12 সেপ্টেম্বর আমাদের বিসিএসএবি ট্রান্সফি ওয়েব ডিজাইন বেস সেট রাস করছে কি 37 নাম্বার ক্লাস। হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাসগুলোতে ফ্ল্যাক্সবক্স নিয়ে আমরা ট্যাম্পলেট করার ট্রাই করতেছিলাম। ফ্ল্যাক্সবক্স দিয়ে একটা ট্যাম্পলেট করার মতো ভালোভাবে আমরা আশা করি কাজ শিখছি। এখন আমাদের যে গ্যাপগুলো আছে এগুলো হচ্ছে যে সবার ইন্ডিভিজুয়ালি কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো নিজেদেরকে সলভ করতে হবে। কীভাবে সলভ করবেন, আগে টিউটোরিয়ালগুলো দেখেন, ফ্ল্যাক্স কীভাবে কাজ করে দেখেন, দেখে অ্যাপ্লাই করেন। হ্যাঁ, বিভিন্ন কন্টেন্ট নিয়ে ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট বা বিভিন্ন কন্টেন্ট নিয়ে কিছু ট্যাম্পলেট ধরে ধরে অ্যাপ্লাই করার ট্রাই করেন, দেখেন সলভ করা যায় কিনা। সলভ করার সময় যদি কোথাও প্রবলেমে পড়েন সেগুলো আমরা সলভ করবো প্রবলেমগুলো, ঠিক আছে। আর ফ্ল্যাক্স নিয়ে আরও কাজ হবে, আমরা ফিউচারে এই যা ট্যাম্পলেট করবো সব ফ্ল্যাক্স দিয়ে, আর ফ্ল্যাক্স আর হচ্ছে যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ হবে। ওকে, মাঝখান দিয়ে আমরা হচ্ছে চাইলে গ্রিডটাও করতে পারি। ওকে ফাইন, আমরা হচ্ছে যে এই ইয়াতে রেসপন্সিভ ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে গ্রিড নিয়ে আমরা ক্লাস করবো না, সমস্যা নেই। প্রফেশনাল কাজে হচ্ছে যে আপনি ফ্ল্যাক্স ইউজ করতে পারেন, গ্রিডও ইউজ করতে পারেন, তারপর সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো যদি এবার যদি হচ্ছে আপনার ক্লায়েন্ট ফ্রিল্যান্সিং সাইডের ক্লায়েন্ট হতে পারে, বা হচ্ছে যে কোনো কোম্পানির হচ্ছে যে আপনি কোথাও জব করেন, তাদের যদি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে যে এই সাইটটা শুধু ফ্ল্যাক্সবক্স দিয়ে করতে হবে, তাহলে সেটা আপনার ফ্ল্যাক্সবক্স দিয়ে করতে হবে। আর যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে আপনার কাছে যেটা ইজি মনে হয় বা আপনি যেটাতে ইউজ টু আপনি সেটা দিয়ে করতে পারেন, নো প্রবলেম। থাকে থাকে না, সময় থাকে। আচ্ছা, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, ডে 37, যেটা অ্যাজ এ প্রজেক্ট হিসেবে কাউন্ট হবে আমাদের আজকে। ডে 37-এ আমরা হচ্ছে যে একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিই এখানে, চলেন index.html। ওকে, দেন অ্যাসেট ফোল্ডার, অ্যাসেটের ভিতরে সিএসএস, সিএসএস এর ভিতরে style.css। কি হয়েছে এটা? ওকে, হ্যাঁ, style.cs হয়ে গেল। এটা জাস্ট আমি আমার এডিটর ওপেন করে নিলেই আমাদের কাজটা আগায় গেল। সবাই এগুলো একটু করে ফেলেন, কমন কাজ। আচ্ছা, আমি আমার এডিটর থেকে এগুলো অফ করে দিচ্ছি। হ্যাঁ, ক্লোজ ফোল্ডার, আর নতুনটা ওপেন করে দিচ্ছি। ওকে, আর আমরা সিম্পলি কিছু কাজ শিখে ফেলি আজকে। হ্যাঁ, ওকে, আমরা হচ্ছে যে আজকে অ্যাডভান্স সিএসএস আর একটা পার্ট শিখবো, সেটা হচ্ছে যে ট্রানজিশন, 2D ট্রান্সফর্ম, 3D ট্রান্সফর্ম এবং অ্যানিমেশন। হ্যাঁ, 2D 3D ট্রান্সমিশনের ট্রান্সগুলো প্রায় একই রকম, আমরা দেখলেই বুঝতে পারবো একই রকম। আর ট্রানজিশনও হচ্ছে যে এগুলোর সাথে কাজ করে আর কি। আলটিমেটলি ট্রানজিশন, 2D 3D এবং অ্যানিমেশন এগুলো আসলে একটা একটার সাথে রিলেটেড টপিক এগুলো। আমরা যদি হচ্ছে যে ট্রানজিশনটা প্রথমে ধরি তাহলে ভালো হয়, চলেন। আপনারা সিএসএস যাবেন, সিএসএস থেকে সিএসএস অ্যাডভান্স অথবা সিএসএস ট্যাবে আসলেই এখানে যে আপনার সাইড ন্যাভবার বা নেভিগেশনটা আসে, এখানে একটা অ্যাসেম্বল করলেই পাবেন এটা সিএসএস অ্যাডভান্স এবং এখান থেকে এই ট্রানজিশন। হ্যাঁ, আমি এটা ওপেন করে রাখছি অলরেডি, এই ট্রানজিশনটা চলে আসলাম আমরা। হ্যাঁ, সবাই একটু এই পেজে আসেন, আমরা একটু পড়ি। হ্যাঁ, সবাই মিলে এটারে এগুলো পড়ে পড়ে বুঝি কি অবস্থা। ওকে, সেলফ লার্নিংটা শিখি আমরা একটু। আমাদের এখন থেকে হচ্ছে গুগল সার্চ এবং সেলফ লার্নিংটা শিখতে হবে। যে আপনি কোনো একটা প্রবলেমে পড়লেন, এই প্রবলেমে পড়ে পারি না বলে থেমে থাকা যাবে না। প্রবলেমে পড়লে গুগল সার্চ করবেন, কারণ এখন আপনি টার্মসটা জানেন এবং কোডটা দেখলে বুঝতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা HTML CSS কোডগুলো এখন দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটার কাজটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। সো গুগল সার্চ করবেন, অথবা হচ্ছে বিভিন্ন গুগল সার্চ করলে যে রিসার্চগুলো আসবে সেগুলোতে চেক করবেন যে আসলে আপনার যে প্রবলেম সেটা অ্যাকচুয়াল সলিউশনটা কোথায় আছে। ওকে, আচ্ছা, এখানে দেখেন আমাদের একটা টার্মস আসলো ট্রানজিশন, এটা আসলে কি আমরা এটা দেখে চলেন। CSS ট্রানজিশন অ্যালাউ ইউ টু চেঞ্জ প্রপার্টি ভ্যালুস স্মুথলি ওভার এ গিভেন ডিউরেশন। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, প্রপার্টির যে ভ্যালুগুলো আছে অথবা হচ্ছে যে আপনার যে কোনো একটা এলিমেন্টের যে অবস্থা, সেই অবস্থাটাকে কি স্মুথলি চেঞ্জ করা যাচ্ছে। যেমন হচ্ছে যে এখানে এটা কিভাবে আছে, এটা আছে হচ্ছে মানে হালকা হালকা কালো একটা কালার আছে না, সফট ডার্ক। কিন্তু যখন মাউস পয়েন্টার নিচ্ছি এটা হচ্ছে কি আর একটু ডার্ক হচ্ছে, ডার্ক কালারটা আর একটু ডার্ক হচ্ছে, বাট এটা একটু সফটলি হচ্ছে, ধীরে সুস্থ হচ্ছে। তাই এলিমেন্টের স্টেটটা চেঞ্জ হচ্ছে, প্রপার্টির ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। কীভাবে চেঞ্জ হচ্ছে, স্মুথলি চেঞ্জ হচ্ছে। প্রপার্টির ভ্যালুকে নর্মালি চেঞ্জ করা যায়, তবে এটা যে একটু স্মুথলি হবে এই কাজটা করে কে, ট্রানজিশন করে।
যে কোনো ধরনের, এটা আমরা যদি আরেকটু সহজভাবে বুঝি, বিভিন্ন এলিমেন্টের উপরে যে ইফেক্টগুলো আসবে, ইফেক্টগুলো একটু স্লোভাবে একটু স্মুথলি আসার জন্য আমরা ইউজ করবো কি ট্রানজিশন। ওকে, আবার এটা কতটুক হবে, এটা আপনার এই যে অ্যানিমেশনটা স্মুথলি হচ্ছে, যে স্মুথলি হওয়াটা কত সময় ধরে হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে ডিউরেশনের উপরে, যেটা আমরা ওদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আমরা অলরেডি ইউজ করে ফেলছি এটা, এখন আমরা ডিটেলস বুঝবো আর কি এখানে কি কি হয়। ঠিক আছে, এই যে আমরা সবসময় দিতাম না ট্রানজিশন 5 সেকেন্ড 5 সেকেন্ড, এটা হচ্ছে কি ডিউরেশন, যে ট্রানজিশনটা হবে কত সেকেন্ড ধরে, 5 সেকেন্ড ধরে। হ্যাঁ, অল দিয়ে দিন, অল হচ্ছে এটা ডিরেকশন আছে, আমরা বুঝবো এখন চলেন। এটা ডিটেলস বুঝলে আমরা বুঝতে পারবো যে কেন অল দিচ্ছিলাম, কেন এখানে 5 সেকেন্ড দিচ্ছিলাম, কেন এখানে আরো কিছু প্রপার্টি আছে, কিছু টার্মস, যেগুলো আমরা কেন ইউজ করবো এগুলো বুঝতে পারবো আমরা, চলেন। হ্যাঁ, সবই হবে, সেটা আমরা যখন 2D 3D এগুলো শিখবো তখন আপনি ট্রানজিশনের সাথে আরো বড় ছোট সবই করতে পারবো। দেখেন এখানে কি বলা হচ্ছে, আমরা বা তখন কি বলছিলাম, কোন একটা এলিমেন্ট তার অবস্থা চেঞ্জ করবে এবং সে চেঞ্জ করার সময় এটা একটু কি স্লোলি হবে, স্মুথলি হবে, এটা হচ্ছে আপনার কি ট্রানজিশনের কাজ। তাহলে দেখেন বড় ছোট করা কিন্তু ট্রানজিশনের কাজ না, অথবা হচ্ছে যে স্টেজ চেঞ্জ করাও কি ট্রানজিশনের কাজ না। সে কি করতেছে, ওই যে বড় ছোট হচ্ছে বা কালার চেঞ্জ হচ্ছে বা কোনো একটা এলিমেন্টের উপর কোনো একটা ইফেক্ট পড়তেছে, ওই ইফেক্টটা একটু স্লো করে দিবে, এটা স্মুথ করে দিবে, এটা হচ্ছে ট্রানজিশনের কাজ। ওকে, আচ্ছা এখানে আসেন, প্রথমে একটা ট্রানজিশন। এবার ট্রানজিশনের সাথে আরো 4টা প্রপার্টি আছে এখানে দেখেন, ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন টাইম ফাংশন। এখানে ট্রানজিশন ডিলে দিয়ে একটা কাজ হবে, ডিউরেশন দিয়ে একটা কাজ হবে, প্রপার্টি দিয়ে কাজ হবে এবং ট্রানজিশন টাইমিং ফাংশন দিয়েও কাজ হবে। আবার এই 4টা প্রপার্টি চাইলে আপনি একটা শুধু প্রপার্টি দিয়ে কাজ করে ফেলতে পারবেন, এই 4টা প্রপার্টির কাজ চাইলে আপনি শুধু ট্রানজিশন দিয়ে করতে পারবেন। তাহলে এটা হচ্ছে কি শর্ট এন্ড প্রপার্টি। শর্ট এন্ড প্রপার্টিটা এটা আপনারা অনেকেই মিস্টেক করতেছেন, এটা হচ্ছে দেখেন এখানে একই ধরনের অনেকগুলো প্রপার্টির কাজ যদি আপনি সিঙ্গেল একটা প্রপার্টি দিয়ে করতে পারেন তাহলে সেটা হচ্ছে কি শর্ট এন্ড প্রপার্টি। দেন এখানে এটা 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 4টার প্রপার্টির কাজ আপনি একটার মধ্যে করে ফেলতে পারেন, সিম্পল। ক্লিয়ার সবাই? এবার আমরা বুঝি হচ্ছে যে কোনটা দিয়ে কি করে। এর আগে এখানে একটু দেখেন ব্রাউজার সাপোর্ট ফর ট্রানজিশন, কিছু কিছু টার্মস আছে এগুলো আসলে দেখতে হয় যে আসলে এগুলো সব জায়গায় সাপোর্ট করবে কিনা। এরা ট্রানজিশন, ডিলে, ডিউরেশন, প্রপার্টি, টাইম ফাংশন এগুলো দেখেন সবগুলা মানে পপুলার ব্রাউজার যেগুলো আছে বা মোস্ট ইউজেস ব্রাউজার যেগুলো আছে, মোস্ট ইউজেস এগুলো সবগুলা দিয়ে কি সাপোর্ট করতেছে, তো ট্রানজিশন নিয়ে কোনো একটা প্যারা নেই। এটা বলছে দেখেন, টু ক্রিয়েট ট্রানজিশন ইফেক্ট ইউ মাস্ট স্পেসিফাই টু থিংস, দ্য সিরিজ প্রপার্টি ইউ ওয়ান্ট টু অ্যাড ইফেক্ট টু দ্য ডিউরেশন ইফেক্ট। এটা হচ্ছে ডিউরেশনটা দিতে হবে, আর হচ্ছে কি কি ইফেক্ট দিবেন সেটাও আপনারা কি সিরিজ প্রপার্টির মধ্যে বলে দিতে হবে আর কি। ইফ দ্য ডিউরেশন পার্ট নট স্পেসিফাইড দ্য ট্রানজিশন উইল হ্যাভ নো ইফেক্ট বিকজ দ্য ডিফল্ট ভ্যালু ইজ জিরো। তো নর্মালি একটু দেখেন, আমি যদি হচ্ছে যে এখানে মাউস পয়েন্টার আনলাম কিছু চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে আসলে ভ্যালুটা কি ট্রানজিশন ভ্যালু জিরো আছে। এবার যদি কিছু চেঞ্জ হয় তাহলে তারা আপনার আগে ইফেক্ট দিয়ে দিতে হবে। ধরেন এবার একটা আবার ডিফেক্ট করে জিনিসটা দেখেন, এটার মধ্যে মনে করেন মাউস পয়েন্টার নিলে কিছুটা চেঞ্জ হবে, ইফেক্ট আপনি দিয়ে দিয়েছেন কিন্তু আপনি কোনো ডিউরেশন বলেন নাই, ইফেক্ট দিয়েছেন ডিউরেশন বলেন নাই, তারপরে এটা দেখা যাবে না। কেন দেখা যাবে না? যে ডিউরেশনটা দেন নাই, তাহলে এটা কি সে বুঝতে পারতেছে না, এরকম একটা বিষয় আর কি। ওই জন্য বলতেছে যে যদি আপনি ট্রানজিশনে আসলে চান যে স্লো করে যাবে একটু, তাহলে আপনি কি ইফেক্টও দিবেন এবং এখানে ডিউরেশনটাও কি বলে দিবেন যে কতক্ষণ ধরে হবে, দুইটাই লাগবে। ক্লিয়ার কথা? আচ্ছা এবার এখানে দেখেন, দ্য ফলোইং এক্সাম্পল শোজ এন 100 পিক্সেল ইনটু 100 পিক্সেল রেড div element. The div element has also specified a transition effect for the width property with a duration 2 seconds. এখানে একটা জিনিস দেখেন তো একটু, আমরা একটা এক্সাম্পল দেই, চলেন একটু একটু করে। আচ্ছা এখানে একটু খেয়াল করেন প্লিজ সবাই, এইদিকে স্ক্রিনের দিকে দেখেন, আগের টপিক ছাড়া দেখেন। এখানে বলতেছে কি ট্রানজিশন উইথ 2 সেকেন্ড, ওকে। আর হোভারে বলতেছে কি বলতেছে উইথ 300 পিক্সেল। নরমালি উইথ আছে কত এটার? 100 পিক্সেল। হ্যাঁ, তাহলে 100 থেকে 300 হবে, 100টা নরমাল আর হবে কত 300। কোন দিকে হবে দেখেন বলে দিচ্ছে, উইডের দিকে, ভালো করে বুঝেন কিন্তু। ওকে, কোন দিকে হবে? উইডের দিকে হবে। কত সেকেন্ড ধরে হবে? 2 সেকেন্ড ধরে হবে। একটু ধরেন এখানে শেষ। ওকে, এবার এখানে দেখেন আমি যদি এটা অফ করে দিই তাহলে দেখেন এখানে বলা হচ্ছে কি ট্রানজিশন 2 সেকেন্ড কি হবে, উইডের দিকে 300 পিক্সেল বাড়বে, তাও কাজ করতেছে নাকি?
এখানে স্পেসিফিক বলা আছে কি ওই যে 300, এরপর যদি এইভাবে না দিয়ে আমি যদি এইভাবে বলে দিই হচ্ছে এখানে একটা হাইটও বলে দিই, হাইটও বলে দিলাম কি 300 পিক্সেল, তাহলে দেখেন কি হয়, দুদিকে কাজ করতেছে। হ্যাঁ, এরপর যদি আমি এখানে বলে দিই, ভালো করে জিনিসগুলো বুঝে নেয়, তারপর আমরা এগুলো নিয়ে আরো ডিটেলস বুঝবো। এখানে যদি বলে দিই আমি উইট 2 সেকেন্ড, তাহলে ঘটনাটা দেখেন কি ঘটে। হোভারে হবে কি, এটার স্টেজটা চেঞ্জ হবে কি, হোভারে 100 পিক্সেল থেকে হাইটটা 300 পিক্সেলে যাবে, হোভারে উইট 100 পিক্সেল থেকে 300 পিক্সেলে যাবে। আবার এটা কিন্তু যাবে, এটা মিস নাই, কিন্তু ওই যে স্লো মোশনে যাওয়া বা স্মুথলি যাওয়া, এই জন্য আমি ট্রানজিশনের সময় বলে দিলাম কি উইট 2 সেকেন্ড বললাম, তাহলে তো ট্রানজিশনকে বলতেছি কি উইটের দিকে তুমি 2 সেকেন্ড নিবা, উইটের দিকে যাওয়ার সময় তুমি 2 সেকেন্ড কি স্লো হয়ে যাবা। হ্যাঁ, এবার দেখেন তো ঘটনাটা কি করতেছে, কিছু বোঝা যায়? হাইটটা দুম করে বেড়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে উইটটা আমি কি স্লো করে যাচ্ছে, 2 সেকেন্ড ধরে যাচ্ছে। এবার আমি যদি এখানে বলি যে অল দুই দিকে যাচ্ছে, এই জন্য আমরা অল বলতাম যে আমি যে ট্রানজিশনটা দিচ্ছি এটা যেন কি ওভারঅল চারপাশে পায়। তো বাই ডিফল্ট আমরা যদি এখানে অল না দিই, শুধুমাত্র হচ্ছে যে কি টাইমিং ফাংশনটা দিয়ে দিই, তাহলে এটা ওভারঅল অল দিকেই কি কাজ করে। কিন্তু তারপরে প্রফেশনাল ওয়ে হচ্ছে এটা একটু কি ওই ভ্যালুগুলো দিয়ে দেওয়া। এটা একটু ক্লিয়ার? আমরা আরো কিছু এক্সাম্পল দেখি এখান থেকে। আচ্ছা, এবার হচ্ছে সেভারাল ভ্যালু, এখানে আসুন। এখানে আমরা একটু আগে হচ্ছে কি যদি আমরা শুধু 2 সেকেন্ড দিচ্ছিলাম, তাহলে হচ্ছে কি হচ্ছিল ওভারঅল সব দিকে হয়ে যাচ্ছিল। আর যদি বলতাম যে উইথ 2 সেকেন্ড, তাহলে দেখলাম কি শুধুমাত্র উইথের দিকে ট্রানজিশন হচ্ছে, কিন্তু হাইটের দিকে হচ্ছে না। আর ওরা কি হচ্ছে দেখেন, উইথের দিকেও হাইট দিছে, সরি উইথের দিকেও দিয়ে দিছে টাইমিং ফাংশন, এবং কি হাইটের দিকেও টাইমিং ফাংশনটা দিয়ে দিছে। টাইমিং ফাংশন মিনস হচ্ছে কি 4 সেকেন্ড 3 সেকেন্ড এগুলো হচ্ছে টাইমিং ফাংশন। হ্যাঁ, দিয়ে দিছে। এবার দেখেন কি হচ্ছে জিনিসটা, উইথটা তাড়াতাড়ি পাচ্ছে আর হাইটটা একটু কি সময় লাগতেছে, বিকজ অফ এখানে 2 সেকেন্ডের একটা কি গ্যাপ আছে। ওকে, তাহলে দেখেন তো আপনি উইডের দিকেও চাইলে আলাদা করে স্মুথনেস দিতে পারবেন, চাইলে হাইটের দিকেও আলাদা করে কি স্মুথনেস দিতে পারবেন, আবার চাইলে ওভারঅল সিঙ্গেলিও দিতে পারবেন। ক্লিয়ার? দেখেন এখানে একটা জিনিস দেখেন তো, আমি আবার রিপিট করতেছি, আমার যে হচ্ছে যে একটা 100 পিক্সেলের ডিপকে 300 পিক্সেলের ডিপে কনভার্ট করতেছে, এটা কিন্তু ট্রানজিশন করতেছে না, এটা করতেছে কে হোভার করতেছে কাজটা, হোভারে কাজটা করতেছে। এই যে 100 পিক্সেল থেকে 300 পিক্সেল হয়ে যাচ্ছে, এই কাজটা করতেছে কে হোভারে। তাহলে ট্রানজিশন কি করতেছে, এই যে ঘটনা ঘটতেছে এই ঘটনা ঘটাটারে একটু কি স্লো মোশন দিচ্ছে, স্মুথ করতেছে। ওকে, এইটা মাথায় খেয়াল রাখতে হবে ভালো করে। কি বললেন? হ্যাঁ, আপনি এগুলো কোথাও আবিষ্কার করেন, দাঁড়ান দেখি। না, সেও প্রথম ভ্যালুটাই শুধু পাচ্ছে, এটা পাচ্ছে না। এখানে সিঙ্গেল ভ্যালু মানে কি অল। হ্যাঁ, তো দুইটা ওভারঅল কাজ করতেছে, এটা আর পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন। হ্যাঁ, এখানে আবার দেখেন একটা আছে স্পেসিফাই দ্য স্পিড কার্ভ অফ দ্য ট্রানজিশন টাইমিং ফাংশন। এর টাইমিং ফাংশন নিয়ে আলোচনা করতেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ওইগুলো বুঝে আসি, এগুলো আমরা বাদ দিছিলাম। আচ্ছা, ট্রানজিশন ডিলে, এটা একটু বুঝি আমরা। ট্রানজিশন কতক্ষণ ধরে হবে এটা। হ্যাঁ, এরপর ট্রানজিশন ডিউরেশন কত সময় ধরে হবে, সরি এখানে আবার একটু বলি, ট্রানজিশন ডিলে কতক্ষণ পরে শুরু হবে ট্রানজিশনটা, যে একটা স্মুথনেস যে আমি এখানে মাউসটা রাখলাম, এরপর এটা কি বড় হচ্ছে ছোট হচ্ছে, একটা স্মুথনেস একটা ভাব আছে, এই ভাবটা বা স্মুথনেস হওয়ার কাজটা কত পরে শুরু হবে, এটা হচ্ছে কি দিয়ে আমরা করতে পারবো ট্রানজিশন ডিলে। ওকে, ট্রানজিশন ডিউরেশন, এবার এটা কত সময় ধরে হবে, 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড, এটা হচ্ছে কি ডিউরেশন। এর প্রপার্টি কোন দিকে হবে, ডিরেকশনটা উইডের দিকে নাকি হাইটের দিকে। ওকে, আর ট্রানজিশন টাইমিং ফাংশন, এখানে কিছু টাইমিং ফাংশন আছে সেটা আমরা বুঝাচ্ছি। এগুলা কি সবাই ক্লিয়ার? এই তিনটা ডিলে কতক্ষণ পরে স্মুথনেসটা কি শুরু হবে, ডিউরেশন কত সময় ধরে হবে, 2 সেকেন্ড 5 সেকেন্ড বা 0.52 এরকম। প্রপার্টি উইডের দিকে যাবে না হাইটের দিকে যাবে। এরপরে কি ট্রানজিশন কি টাইমিং ফাংশন, এটা একটু বুঝে চলেন। এটা এই যে মনে করেন আপনি উইডের দিকে বা হাইটের দিকে বা অল আপনি স্মুথনেস দিচ্ছেন, এই স্মুথনেসটা হচ্ছে যে কিভাবে হবে,
এই স্মুথনেসটার মধ্যেও কিছু ডিজাইন আছে, কিছু স্টাইল আছে, সেই স্টাইলগুলোকে বলতেছে কি ট্রানজিশন টাইমিং ফাংশন। কথা ক্লিয়ার? এই যে একটা হোভার হচ্ছে স্মুথ হয়ে, এই হোভার হওয়ার ধরনটা, স্মুথনেসটারও কিছু কি আপনার ডিজাইন আছে বা স্টাইল আছে, সেগুলোকে বলা হচ্ছে কি ট্রানজিশন টাইমিং ফাংশন। এগুলো হচ্ছে খালি চোখে দেখলে খুব ভালো একটা বোঝা যায় না, তারপরে আমরা শিখে রাখি। প্রথমে আছে মনে করেন যে ইজি আছে, কি বলতেছে, স্পেসিফাই ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো স্টার্ট দেন ফাস্ট দেন অ্যান্ড স্লো। এটা ডিফল্ট, যে আমরা যদি কোথাও লিখে যে ট্রানজিশন 0.5 সেকেন্ড, তাহলে এটা ডিফল্ট যেটা বিহেভিয়ার করবে সেটা হচ্ছে কি ইজি স্টাইলে বিহেভিয়ার করবে। কেমন? শুরুতে এটা কি স্লোতে শুরু হবে, দেন এটা কি ফাস্টার হবে, দেন আবার শেষের দিকে আসতে গেলে আবার স্লোতে কি শেষ হবে। সুন্দর একটা জিনিস এটা। তাহলে দেখেন তো ডিফল্ট ভ্যালু আর কি কি আছে। আমরা যদি কোনো ওই যে ডিরেকশন না বলে দিই, দ্যাট মিনস আপনার এই প্রপার্টি না বলে দিই, তাহলে কিন্তু অল পেয়ে যাচ্ছে, তাহলে এটা একটা কি ডিফল্ট ভ্যালু। আবার যদি হচ্ছে যে এই টাইমিং ফাংশনগুলো না বলে দিই ইজি পেয়ে যাচ্ছে, তাহলে এটা একটা কি ডিফল্ট ফাংশন। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপর আছে লিনিয়ার আছে, স্পেসিফাই এ ট্রানজিশন ইফেক্ট উইথ দ্য সেম স্পিড অ্যাজ স্টার্ট অ্যান্ড এন্ড। এখানে দেখেন ধীরে শুরু হচ্ছে, ধীরে শেষ হচ্ছে, মাঝখানে কিন্তু দ্রুত যাচ্ছে। ওকে, আর এখানে বলতেছে কি দ্রুত বলতে কিছু নাই, যদি সে ধীরে শুরু হয় ধীরেই শেষ হবে, যদি তাড়াতাড়ি শুরু হয় তাড়াতাড়ি শেষ হবে। যদি মনে করেন যে আপনি একটা ট্রানজিশনের মধ্যে সময় দিলেন 5 সেকেন্ড, এই শুরু এবং শেষের জন্য 5 সেকেন্ডটা সমানভাবে সে কি কাজে লাগাবে। আর যদি এটার ক্ষেত্রে আসেন, তাহলে শুরু শেষের ক্ষেত্রে মনে করেন যে 5 সেকেন্ডের ভাগ করে দুইটা ভাগ দিল, আর মাঝখানে আরেকটা দিল, এরকম 3টা ভাগ হয়ে যাবে ব্যাপারটা, সময়টা ভাগ করবে। ওকে, এটা ইজি ইন স্পেসিফাই এ ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো স্টার্ট। এটা সে শেষের কথা চিন্তা করবে না, সে শুধু চিন্তা করবে কি শুরুর হিসাবটা, শুরুটা সুন্দর করে করবে, আবার শেষেরটা ধুম করে হয়ে যেতে পারে। ইজি আউট, শুরুটা কেমন হবে তা দেখার বিষয় না, শেষ চিন্তা করবে কি শেষেরটা। স্পেসিফিক্স এই ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো এন্ড, শেষেরটা কি সুন্দর করে স্লো করে করবে। ইজি ইন ইজি আউট, পরটা স্লো হবে। এই দুইটা মিলে এটা হচ্ছে ইজি ইন ইজি আউট। স্পেসিফাই ট্রানজিশন ইফেক্ট উইথ এ স্লো স্টার্ট এবং কি এন্ড। এটা কোন একটা এলিমেন্টকে বা কোন একটা হোভার এফেক্টকে কি সে স্লোলি শুরু করতেছে এবং কি স্লোলি আনতেছে। এবার দেখেন তো এটা আর এটা অনেকটা কি সেম না? কি মনে হয়? এটা বলছে কি স্পেসিফাইস এ ট্রানজিশন ইফেক্ট উইথ সেম স্পিড এবং কি স্টার্ট টু এন্ড, সেম স্পিডে সে কি শুরু হচ্ছে, সেম স্পিডে শেষ হচ্ছে। তো এখন যদি আপনি যদি 5 সেকেন্ড দেন, তাহলে 5 সেকেন্ডে ভাগ করে সে কাজটা করবে। এখানে প্রায় একই জিনিসটা, স্পেসিফাই ট্রানজিশন ইফেক্ট উইথ স্লো স্টার্ট এবং এন্ড। স্লোতে যাচ্ছে, স্লোতে আসছে, এবং স্লোতে যাবে, স্লোতে আসবে, এটা তো সে সময়টা ভাগ করে নেবে নাকি? ওকে, তো এগুলো প্রায় সবগুলো প্রায় সিমিলার, অত বেশি ডিফারেন্স নাই। তবে আপনারা চাইলে হচ্ছে কি এখানে ইজি ইউজ করতে পারেন, রেগুলারলি ইজি ইউজ করতে পারেন, অথবা লিনিয়ার ইউজ করতে পারেন, অথবা ইজি ইন আউট ইউজ করতে পারেন। এগুলোর জায়গায় তিনটাতে একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর এরপর আছে দেখেন কিউবিক, এটা কি ভিজিআর, এটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার ওই ইয়ার মধ্যে কাজ করে, ম্যাট্রিক্সের মধ্যে কাজ করে, এগুলো যে সবগুলো ভ্যালু একসাথে করে কাজ করা আর কি একটা ব্যাপার। আচ্ছা, এগুলো একটা জটিল, এই জটিল ব্যাপার আমরা না গেলাম। লেটস ইউ ডিফাইন ইউর ওন ভ্যালুস এ কিউবিক ভিজিআর ফাংশন। আচ্ছা, এখানে ও যে লিনিয়ার ইজি ইন আউট যেগুলো ওরা এক্সাম্পল দিলাম টাইমিং ফাংশন, সেগুলোর একটা এক্সাম্পল রাখছে এখানে। হ্যাঁ, আমরা একটু দেখে চলেন, একটা খেয়াল করেন তো কোনো পার্থক্য পান কিনা আপনারা। প্রথমটা হচ্ছে কি লিনিয়ার, সময় কতক্ষণ করে দেওয়া আছে, সময় কি উইডের থেকে 2 সেকেন্ড করে দেওয়া আছে। হ্যাঁ, আমরা একটু বাড়াই দিই, চলে 3 সেকেন্ড করে দিয়ে দিলাম। লিনিয়ারে কি হচ্ছিল খেয়াল আছে? লিনিয়ারে হচ্ছে যে হ্যাঁ সেম স্পিডে শুরু হবে, সেম স্পিডে শেষ হবে। ওকে ফাইন, চলেন। একই রকম, হ্যাঁ দুইটাই প্রায় একই রকম। এবার ইজিতে বলতেছিল কি স্লো শুরু হবে, স্লো শেষ হয়ে কিন্তু মাঝখানে ফাস্ট হয়ে যাবে। তাহলে 3 সেকেন্ডে যদি ভাগ করি, তাহলে আমরা কি শুরুর দিকে স্লো, মাঝখানে স্লো, আর হচ্ছে কি পরে দিয়ে আবার কি মাঝখানে ফাস্ট, শেষের দিকে স্লো হয়ে যাবে। চলেন দেখি, ঠিক আছে না কথা? মাঝখানে ফাস্ট হয়ে গেছে না? এই যে মাঝখানে ফাস্ট, আবার স্লো। এখানে দেখেন একই রকম স্পিড আছে, মাঝখানে এখন তাড়াহুড়া নাই। হ্যাঁ, আবার ছাড়েন একই রকম স্পিড, কোনো তাড়াহুড়া নাই। কিন্তু এটাতে আর নিচেরটাতে আসেন, মাঝখানে তাড়াহুড়া, আবার শেষের দিকে কি স্লো হচ্ছে। ছাড়েন, শুরুটা স্লো হবে, মাঝখানে এখানে আসলে কি তাড়াহুড়া হবে, আবার এদিকে আসলে কি স্লো হয়ে যাবে, একটু জোর হচ্ছে। তাহলে কথা কথা ঠিক আছে নাকি? ইজি ইন ইজি আউট। তাহলে এটার সাথে এটা একটা পার্থক্য করেন তো।
এই যে কি বলতেছে, শুরুটা কি স্লো হবে, ইজি আউট শেষটা স্লো হবে। ওকে, ঠিক আছে না কথা? সরি সরি, এটা 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 নিচেরটা নিচেরটা নিচেরটা, এই যে পরে ফাস্ট। আবার ছেড়ে দিলে শুরুটা কি হবে, স্লো হবে। আবার এইদিকে ছেড়ে দিলাম, দেখেন আস্তে করে এসে এবার ধুম করে চলে আসবে নাকি। আর এটা ইজি আউট কি হচ্ছে, আপনার শেষেরটা স্লো যাবে নাকি। না, স্লো ফাস্ট, স্লো এন্ড হবে আর অ্যাসেট ফাস্ট। এই আবার ছেড়ে দিলে কি হবে, যখন ছেড়ে দিলে যখন শুরু হচ্ছে তখন কি ফাস্ট যাবে আর শেষের দিকে এসে স্লো আসবে। তাহলে মিলতেছে তো নাকি। আর শেষের যেটা আসলে এটা কি স্লো স্টার্ট স্লো এন্ড, অনেকটা হচ্ছে যে এটার মতো, স্যার লিনিয়ারের মতো অনেকটা। তাহলে লিনিয়ার আর হচ্ছে কি ইজি ইন আউট একই, প্রায় একই জিনিস। আর ইজিটাও কাছাকাছি, তো আপনারা ইজি বা লিনিয়ার অথবা হচ্ছে কি ইজি ইন আউট ইউজ করতে পারেন, যেগুলো খুবই সুন্দর। তাহলে এইটা হচ্ছে কি টাইমিং ফাংশন। এবার দেখেন তো এখানে কি করছে এরা, উইথ এটা কি ডিরেকশন, এটা হচ্ছে কি প্রপার্টি, ট্রানজিশন প্রপার্টি, আর এটা হচ্ছে কি ট্রানজিশন ডিউরেশন, আর এগুলো হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন। ওকে, আচ্ছা এবার একটা জিনিস দেখেন তো, আমি এগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমাদের এখানে চারটা ভ্যালু প্রপার্টি ছিল একদম কি আলাদা আলাদা। হ্যাঁ, কিন্তু আমরা সবসময় এই যে এক্সাম্পলগুলো আছে, এক্সাম্পলগুলোতে আমরা শর্ট প্রপার্টি ইউজ করতেছি। শর্ট প্রপার্টি ছাড়া একটু ইউজ করে দেখি নর্মাল প্রপার্টিগুলো দিয়ে। প্রথমে ইউজ করলাম কি ট্রানজিশন কি ডিউরেশন, বা সরি প্রথমে ট্রানজিশন প্রপার্টি ইউজ করি আমরা, চলেন ট্রানজিশন প্রপার্টি এটা বাদ। ট্রানজিশন প্রপার্টি দিলাম মনে করেন কি অল, এটা উইথ দেওয়া যাচ্ছে, হাইট দেওয়া যাচ্ছে, অল দেওয়া যাচ্ছে। ওকে, আমি দিলাম অল বা দিলাম উইথ, উইথই থাক উইথ। এরপরে কি আছে ডিউরেশন, ট্রানজিশন কি ডিউরেশন, কত সেকেন্ড ধরে করবেন এটা, 5 সেকেন্ড ধরে যাবে। ওকে, এরপরে দিলাম ট্রানজিশন ডিলে, কত সেকেন্ড পরে ইফেক্টটা হবে। এখন দেখেন মাউস বাটন নিয়ে সাথে সাথে হয়ে যাচ্ছে, বাট আমি বলছি না মাউস বাটন নেওয়ার সাথে সাথে হবে না, মাউস বাটন নিব, নিয়ে একটু দেখবো তারপরে এটা কি যাবে, এরকম একটা ব্যাপার। এটা বলছে কি ট্রানজিশন ডিলে, এটাও সেকেন্ড ধরে কাজ করবে। দিলাম মনে করেন যে এটা দিলাম 2 সেকেন্ড, তাহলে কেউ 2 সেকেন্ড পরে শুরু হবে। ওকে, আর বাকি হলো কি তাহলে ট্রানজিশন টাইমিং ফাংশন, ইফেক্টটা কেমন হবে, কি খুব দ্রুত যাবে দ্রুত আসবে, নাকি হচ্ছে কি স্লো হয়ে যে ফাস্ট হবে তারপর স্লো হয়ে শেষ হবে, এরকম একটা বিষয়। ওকে, দিলাম ট্রানজিশন টাইমিং ফাংশন, আমি দিলাম কি লিনিয়ার দিলাম মনে করেন LINEAR লিনিয়ার, নাকি স্পেলিং ঠিক আছে, LINEAR লিনিয়ার। তাহলে শেষ। এবার আমরা একটু ধরলাম, হ্যাঁ এগুলো কিন্তু সবগুলোর ভেরিয়েবলগুলো যাবে। একটা জিনিস দেখেন তো, এই হোভার যাটার মধ্যে হচ্ছে, এই ট্রানজিশনগুলো কি হোভারের মধ্যে লিখছে নাকি হোভার যেটার উপর হচ্ছে সেটার মধ্যে লিখছে। ট্রানজিশন আমরা সবসময় লিখবো হচ্ছে কি যার উপরে হোভার হবে তার উপরে, মানে যেটা হোভারের মধ্যে লিখবো না। হোভার যার উপরে হচ্ছে, হোভার কার উপরে হচ্ছে, হোভার হচ্ছে কি ডিবের উপরে, যে এলিমেন্টটা ধরে হোভার হচ্ছে সেটার মধ্যে আমরা কি ট্রানজিশনটা করব, আর যেটা হোভার করে ফেলতেছে সেটার উপরে ট্রানজিশন ইফেক্টগুলো আমরা কি দিব না। ওকে, এবার ধরেন এটা একটু 2 সেকেন্ড কি বসে থাকলাম, তারপরে এটা শুরু হচ্ছে উইডের দিকে যাচ্ছে 5 সেকেন্ড ধরে, আর এটা কি যাচ্ছে লিনিয়ারে। লিনিয়ার ইফেক্টর কি এটা হচ্ছে সেম স্পিডে এটা কি শুরু হবে, সেম স্পিডে এটা কি শেষ হবে। দেখেন তো ডিলে 2 সেকেন্ড, ভালো করে বুঝেন, রাখলাম 2 সেকেন্ড পরে শুরু হচ্ছে। হ্যাঁ, ছেড়ে দিলাম, দেখেন কাজ করতেছে না, 2 সেকেন্ড অপেক্ষা করবে তারপরে আসতেছে। ক্লিয়ার? তাহলে আমরা চাইলে এভাবে চারটা ইয়ে করতে পারবো না একসাথে। আচ্ছা, এবার আমি বললাম যে এখানে অল বললাম, অল, আর এখানে বলতেছে কি হাইট 200 পিক্সেল। তাহলে কি হবে ঘটনা, নিচের দিকে এই আমার কি ডিউরেশন 5 সেকেন্ড পাবে, ডিলে 2 সেকেন্ড পাবে, এবং লিনিয়ার ইফেক্টটা কি কাজ করবে। আসেন, হচ্ছে তাহলে ট্রানজিশন নিয়ে আর কারো কোনো ঝামেলা আছে, আমার তো মনে হয় না নাকি। চলেন আমরা দেখি তাহলে, এটা ভালো একটা কথা বলতে, চলেন। আমরা ইউজ করে দেখি। হ্যাঁ,
এটা অফ থাক। আমি কিন্তু আর ব্রাউজারে কোড করতেছি না, সরি এডিটরে। ট্রানজিশন প্রথমে দিলাম মনে করেন যে 2 সেকেন্ড দিলাম, দেন অল দিকে কি পেয়ে যাচ্ছে, রাইট? এবার আমি দিলাম যে হচ্ছে 2 সেকেন্ড, আগে দিয়ে দিলাম অল, দুদিকে পাচ্ছে। ওকে, এবার দিলাম মনে হচ্ছে উইথ দিলাম মনে করেন, কমা দিয়ে হাইট 2 সেকেন্ড দিলাম বা 4 সেকেন্ড দিলাম। সরি আমি কি দিলাম, এটা কাজ হচ্ছে? আচ্ছা, আর উইথটারে পরে নিয়ে যাচ্ছি, সেকেন্ডের পরে। হচ্ছে না কাজ? তাহলে দেখেন ডিউরেশন এবং প্রপার্টি এগুলো আগে পরে কোনো ইস্যু হবে না। ডিউরেশন আগে দেন বা পরে দেন, প্রপার্টি ডিউরেশনের আগে দেন বা পরে দেন, কোনো ইস্যু নাই, এটা কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে যে এখানে দিই 2 সেকেন্ড আরেকটা দিলাম। এখানে 2 সেকেন্ড আরেকটা দিলাম, দেখেন কিছু হয় কিনা। কমা তো হচ্ছে যে এটার পরে ওই যে দ্বিতীয়টা কাজ করতেছে না, দুইটাই কাজ করতেছে, দেখেন এটা কমপ্লিট হবে, তারপর এটা শুরু হবে। আচ্ছা, কমাটা বাদ, কনফিউশন দূর করি আমরা, দিলে অল দিলাম এখানে। ওকে, তাহলে কি হবে দেখেন, 2 সেকেন্ড ডিলে করবে, তার 2 সেকেন্ড ধরে ঘটনাটা ঘটবে, সব দিয়ে ঘটবে। ঠিক আছে? না, প্রথমটা হলো ডিলে, তারপরটা হচ্ছে ডিউরেশন, সিকোয়েন্স অনুযায়ী, তারপরটা হচ্ছে যে প্রপার্টি। ঠিক আছে? এবারে টাইম ফাংশন দিয়ে চলেন, LINEAR, লিনিয়ার। ওকে চল, লিনিয়ারটা কাজ করেন, আমরা এটা দেখে চলেন। স্লো করে যাচ্ছে, স্লো করে আসছে, কাজ করতেছে। আচ্ছা, আমরা একটু একটু বোঝার জন্য এখানে আরেকটা কাজ করি, আরেকটা নিয়ে আসি, লিনিয়ার না দিয়ে অন্য কিছু একটা দিই, ইজি ইন দিই। হ্যাঁ, তাহলে স্লো করে যাবে কিন্তু তাড়াতাড়ি শেষের দিকে কি ফাস্ট হয়ে যাবে। কাজ করতেছে। ঠিক আছে, শুরুতে স্লো হবে কিন্তু শেষটা কি তাড়াতাড়ি হবে, দেখেন। ঠিক আছে না? তাহলে আমাদের ইয়া কি হলো, তাহলে সিকোয়েন্স কি তাহলে বুঝেন, আমরা লিখে দিই। প্রথম হচ্ছে কি ডিলে, ডিলে বান মনে হয় নাই, একটা বিঠি দিয়ে দিছি। হ্যাঁ, প্রথমে ডিলে, তারপরে কি ডিউরেশন, তারপরে প্রপার্টি, তারপরে টাইমিং ফাংশন। ওকে, এবার মনে করেন যে হচ্ছে যে তাহলে কমা দিয়ে দিয়ে দেখেন, পুরোটার মধ্যে কমাতে আমি দেখাচ্ছি দরকার। ওকে ফাইন, একটু দিয়ে খেয়াল করেন। এবার যদি আপনার মনে হলো যে আমি তো ডিলে রাখবো না, আমি তো কি ডিলে রাখবো না, তাহলে ভ্যালুটা দেওয়ারই দরকার নাই। মানে ডিলে রাখবো না মানে এরকম না যে আমার এখানে কি 0 সেকেন্ড দিব, তো ডিলে যদি আপনি না দিয়ে তাহলে ভ্যালুটা দিয়েন না, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে যদি ডিউরেশনও দিতে হবে আপনাকে, মাস্ট বি। ডিউরেশন না দিলে এখানে যে আপনার এই যে প্রপার্টি দিচ্ছেন, টাইমিং ফাংশন দিচ্ছেন, এগুলো আর বোঝা যাবে না। আপনাকে ডিউরেশনটা মাস্ট বি ইউজ করতে হবে। আবার ট্রানজিশন করার ক্ষেত্রে মাস্ট বি ভ্যালু হচ্ছে কি ডিউরেশন, এটা লাগবে। এটা না দিলে ট্রানজিশন ইফেক্টটা বোঝা যাবে না। এরপরে যদি মনে হয় যে ভাই আমি তো প্রপার্টি দিব না, তাহলে লিখেন না, কোনো দরকার না লিখার। এরপরে যদি বলেন যে আমি টাইম ফাংশন ইউজ করবো না, তাহলে আমি বলবো যে কি লিখবেন না। যেটা আপনি লিখবেন বা চাইবেন সেটাই লিখবেন, যেটা চান না সেটা লিখারও দরকার নেই। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার হচ্ছে যে সাজাদ ভাই যেটা বলতেছে সেখানে আসি এবার। ওকে, এটা আমরা প্রথমে করছিলাম। হ্যাঁ, সাজাদ ভাই বলতেছে যে আমি যদি হচ্ছে যে প্রপার্টি দুই দিকে দেই আলাদা আলাদা করে, তাহলে এগুলো কিভাবে করবো আমরা। হ্যাঁ, এটা আবার দেখেন, আমরা এটা প্রথমেই করছিলাম, আবার যাচ্ছে এখানে ট্রানজিশন আমি দিলাম মনে করেন যে কি আমি আর ওই যে ডিলে মিলে করলাম না, ডিরেক্ট আমি ডিউরেশন দিয়ে শুরু করলাম। উইথ, এটা কি কোন দিকে যাবে, ডিরেকশন নাকি প্রপার্টি?
এটা আগে দেওয়া যাচ্ছে, পরে দেওয়া যাচ্ছে। দেখেন এর ডিউরেশনের প্রপার্টি আগে পরে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। ওকে, দিলাম হচ্ছে উইথ, দিলাম 2 সেকেন্ড, তাহলে কি হচ্ছে উইথের দিকে 2 সেকেন্ড যাচ্ছে, হাইট দিয়ে দুম করে হয়ে যাচ্ছে। এরপরে দিলাম মনে হচ্ছে লিনিয়ার, তাহলে লিনিয়ার স্টাইলে উইথের দিকে 2 সেকেন্ড যাবে, হাইটের দিকে হচ্ছে না। হ্যাঁ, আর আপনার হাইটও দরকার না, জাস্ট এখানে কমা দিবেন, কমা দিয়ে আপনার সবগুলো আবার লিখতে হবে, লাইক এরকম হাইট, হ্যাঁ 4 সেকেন্ড। এবার আপনি লিখতে পারেন কি ইজি ইন, তাহলে কি হচ্ছে উইথের দিকে 2 সেকেন্ড লিনিয়ার স্টাইলে যাবে, আর হাইটের দিকে 4 সেকেন্ড ইজি স্টাইলে আসবে। ইজি ইনে কি হয়, স্লো দিয়ে শুরু হয় কিন্তু পর দিয়ে কি ফাস্ট হয়ে যায়। ঠিক আছে, ঘটনা বুঝছেন? তাহলে ট্রানজিশন থাকলে আমরা অনেকভাবে ইউজ করতে পারি, আর যেভাবে আপনার ইচ্ছা। এটা নিয়ে আর কারো কোনো ঝামেলা আছে? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তাহলে চলো একটা ব্রেক নিয়ে নেন, ব্রেকের পরে এসে আমরা এবার 2D 3D ধরবো। ওকে, ট্রানজিশনে কি হচ্ছিল যে কোনো একটা এলিমেন্টের স্টেজ চেঞ্জ হলে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থান যাওয়ার সময় এটা কিভাবে যাবে সেটা আমরা কি ট্রানজিশন দিয়ে বলে দিচ্ছিলাম, স্লো যাবে না ফাস্ট যাবে, স্মুথ হবে কি হবে না এটা। কিন্তু ওই যে যাওয়া আসার যে বিষয়টা, হ্যাঁ সেটা এবার আমরা কীভাবে করা যায় দেখি। এটা অনেকভাবে করা যাচ্ছে, যদি আমরা উইথ দিই তাহলে কিছুই লাগে না, শুধুমাত্র কি একটা স্টেজে দিলাম উইথ 200 আর একটা স্টেজে দিলাম উইথ 400, তাহলে এমনি হোভার এফেক্ট দিলে এটা হয়ে যাচ্ছে, কোনো ব্যাপারই না। হ্যাঁ, এবার হচ্ছে যে এই ইফেক্টগুলা আমরা আরও অন্য ওয়েতে দেখবো, সেটাকে বলা হচ্ছে যে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম দিয়ে 2D ট্রান্সফর্ম হোক আর সেটা আবার 3D ট্রান্সফর্ম হোক না কেন, এই দুইটা দিয়ে এলিমেন্টের উপরে অনেক ধরনের হোভার ইফেক্ট করা যায়। নর্মালি আমরা হোভার ইফেক্ট কেমন শিখলাম, এখানে শুধু কি কালার চেঞ্জ হচ্ছে, আবার একটু আগে দেখলাম কি উইড চেঞ্জ করা যাচ্ছে, হাইট চেঞ্জ করা যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা এখন দেখি এবারে আমাদের যে লাস্ট যে টেম্পলেটটা ছিল, এখানে আপনারা কিছু হোভার করছিলেন ওই যে এয়ার মধ্যে, সোশ্যাল আইকনগুলোর মধ্যে ঘুরতেছে, কারোটা রোটেট হচ্ছে। এই কাজগুলো আমরা ট্রান্সফর্ম দিয়ে করতে পারবো। আপনি যদি চান যে কোনো একটা এলিমেন্টকে আপনি কি রোটেট করবেন, একটু হচ্ছে কি বাঁকা করবেন, অ্যাঙ্গেল করবেন, হ্যাঁ, বা হচ্ছে যে আপনার ইচ্ছা মতো এটার কি অ্যানিমেশন দিবেন, বা বিভিন্ন স্টেজে এটার কি আপনি ডানে বামে সরাবেন, কিছু একটা শেপ দিবেন, মানে নর্মাল এলিমেন্ট থেকে চেঞ্জ করে দিবেন। এই কাজগুলো করতে চাইলে আপনি ইউজ করতে পারেন কি ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম দিয়ে খুব সহজে কোনো একটা এলিমেন্টকে আপনি কি রোটেট করতে পারবেন, স্কেল করতে পারবেন, এসকিউ করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন। তা আমাদেরকে দেখতে হবে যে এগুলো কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি। আমরা যদি এগুলো খুবই সহজ, খুবই কাজের জিনিস, এগুলো যদি আপনারা দেখেন, এগুলা যদি আপনারা টেমপ্লেটে ইউজ করেন, টেমপ্লেটটা অনেকটা কি প্রফেশনাল লেভেলে চলে যাবে, মানে আরও একদম আগে যাবে আর কি টেমপ্লেটের কাজটা। আমরা একটু বুঝি তাহলে ট্রান্সফর্ম দিয়ে কী করা যায়। ট্রান্সফর্ম দিয়ে কোনো একটা এলিমেন্টের অবস্থা চেঞ্জ করা যায়, কোনো একটা এলিমেন্টের কি অবস্থা চেঞ্জ করা যায়। যেমন হচ্ছে এটা মনে করেন আছে কি এরকম সোজা একটা ইভেন্ট ছিল একটু আগে, এরপর দেখেন এটা ঘুরতেছে এখন। হ্যাঁ, এরপর দেখা গেলো যে হচ্ছে যে এখানে এই জাভাস্ক্রিপ্ট লেখাটা সোজা, মাউস বাটন নিলে এটা হয়ে যায় বাঁকা। এভাবে কোনো একটা এলিমেন্টের অবস্থান আপনি কি এখানে খুব সহজে চেঞ্জ করে দিতে পারবেন, কি দিয়ে ট্রান্সফর্ম দিয়ে। সেটা 2D ট্রান্সফর্ম দিয়ে করা পসিবল, 3D ট্রান্সফর্ম দিয়ে করা পসিবল। তো ট্রান্সফর্মটা একা কাজ করে না, ট্রান্সফর্মের সাথে এই যে তার কোনো একটা এলিমেন্টের অবস্থান চেঞ্জ করতেছে, এই চেঞ্জ করার জন্য তার সাথে লাগবে হচ্ছে যে ট্রানজিশন। ওকে, ট্রান্সফর্ম উইথ ট্রানজিশন যদি আপনি কোনো একটা এলিমেন্টের উপরে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন সুন্দর সুন্দর ইফেক্ট বের হয়ে আসতেছে, করা সম্ভব হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা চলেন এটা হচ্ছে আমরা এবার ব্রাউজারে অ্যাপ্লাই করি নাকি, অথবা এখান থেকে দেখে যেতে পারি, কোনো সমস্যা নেই। এখানে যেগুলো আছে এক্সাম্পল এগুলো আমরা দেখি। আচ্ছা, প্রথমে হচ্ছে যে আমরা একটু বুঝি কীভাবে কাজ করতেছে। ট্রান্সফর্ম একটা প্রপার্টি আছে, ট্রান্সফর্ম হচ্ছে প্রপার্টি, ট্রান্সফর্মের সাথে কিছু ফাংশন কাজ করবে। কিছু কি কাজ করবে? ফাংশন কাজ করবে। ফাংশনগুলোর নাম কি কি দেখেন তো, ট্রান্সলেট, ব্র্যাকেট, রোটেট, স্কেল এক্স, স্কেল ওয়াই, অথবা শুধু স্কেল। এখানে এক্স ওয়াই বলতে কি বুঝে আমরা কিন্তু অলরেডি জানি। এক্স হচ্ছে কি হরিজন্টাল, আর ওয়াই হচ্ছে কি ভার্টিক্যাল। মনে করেন যে স্কেল দিয়ে কিছু একটা হয় মনে করেন, সেটা যদি আমরা যদি এক্স দিই তাহলে কি এক্স অক্ষ বরাবর হবে, আর ওয়াই দিলে শুধু ওয়াই অক্ষর বরাবর হবে। আর যদি আমি এক্স ওয়াই না দিই তাহলে কি এক্স ওয়াই অল দিকেই হবে। এরপর স্কিউ দিয়ে মনে কিছু একটা করা যায়, সেটা এক্স এর দিকেও পসিবল, ওয়াই এর দিকেও পসিবল, আবার দুই দিকেও পসিবল। আবার এখানে ম্যাট্রিক্স একটা ভ্যালু আছে, এগুলো মিক্স একটা ভ্যালু, সেটাতে আপনারা গেলে দেখতে পারবেন, আর না গেলেও ভালো, এটা প্যাঁচ লাগবে এটাতে উদয়। আচ্ছা, আমরা একটা একটা করে ফাংশনগুলো দেখি। ট্রান্সফর্মে কি করতেছে, কোন একটা এলিমেন্টের অবস্থা পরিবর্তন করতেছে, কি দিয়ে পরিবর্তন করতেছে, এই ফাংশন বা মেথডগুলো দিয়ে পরিবর্তন করতেছে। এগুলো ফাংশনে বলতে পারেন, মেথডে বলতে পারেন।
এখানে এটা বলছে মেথড দেখেন, উইথ দ্য সিএসএস ট্রান্সফর্ম প্রপার্টি ইউ ক্যান ইউজ দ্য ফলোইং 2D ট্রান্সফরমেশন মেথড। ওকে, মেথড কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। ওকে চলেন আমরা একটা একটা করে ধরি। ট্রান্সলেট, নর্মালি ট্রান্সলেট বলতে আমরা কি বুঝি? নর্মালি অনুবাদ করা নাকি? আচ্ছা, এরা কি করতেছে? এরা অ্যাকচুয়ালি ওরকম, হ্যাঁ এটা হচ্ছে যে একটা অবস্থা থেকে আর অবস্থা নিয়ে যাচ্ছে আর কি, এটা একটা বিষয়। যেমন মনে ট্রান্সলেট আছে, এটা হচ্ছে এখানে বসছে, আপনার মাউস বাটন নেওয়ার পরে কন্টেন্ট এখানে চলে আসবে, এটা হলো ট্রান্সলেট। আপনার একটা কন্টেন্ট এখানে আছে, আপনার মাউস বাটন নেওয়ার পরে এটা এখানে চলে আসবে বা এখানে চলে যাবে, এটা হচ্ছে কি ট্রান্সলেট। ট্রান্সলেটটা চাইলে আপনি কি এক্স অক্ষ বরাবরও করতে পারেন, চাইলে ওয়াই অক্ষ বরাবরও করতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, then the translate method moves an element from current position according to the parameters given for the x-axis and y-axis. এটাও x-axis ও y-axis বরাবর কাজ করতে পারে। The following example moves the div element 50 pixel to the right, তারপরে কি 100 pixel to the down from the current position. ট্রান্সলেট দিয়ে কি হচ্ছে? কোনো একটা আপনার এলিমেন্টের পজিশন চেঞ্জ করে দিচ্ছে, তার যে কারেন্ট পজিশন থাকবে সেখান থেকে তারা কি ডানে সরানো যাবে, বামে সরানো যাবে, টপে দেওয়া যাবে, বটমে দেওয়া যাবে, কখন হবে? হোভারের সময় হবে। ক্লিয়ার? খুবই সিম্পল জিনিস এটা। চলো আমরা একটু এখানে যাই। না, ট্রান্সলেট হলো ফাংশন, এটা ভ্যালুর মধ্যে বসতেছে, বাট এটা একটা ফাংশন। এটা ওই যে আমরা যেরকম ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউআরএল ইউজ করছিলাম ওইরকম না, এগুলো হোভার ছাড়া কাজ করবে না। এগুলো হোভার ছাড়া দেখেন এখানে কি করতেছে, এখানে দেখেন তো, এই একটু প্লিজ এদিকে সবাই খেয়াল করেন, এগুলো লাইট বন্ধ করে দিব। খারান একটা ছবি তুলি। এখানে W3 স্কুলের এক্সাম্পলে দেখেন, এখানে ট্রান্সলেট করছে, খেয়াল করেন ট্রান্সলেট করছে, কিন্তু মানে বুঝার কোনো উপায় আছে? ট্রান্সলেট যে হয়ে আছে এখানে, এই কন্টেন্ট দেখলে বুঝার কোনো উপায় আছে? এলিমেন্টটা দেখলে বুঝার কোনো উপায় আছে ট্রান্সলেট হয়ে আছে নাকি ডিফল্ট পজিশনে এখানে? এটা কিছু বোঝা যায়? আচ্ছা দেখেন এখানে ওটা ঘটনাটা কি করছে, নর্মালি এটা এখানে, পরে ট্রান্সলেট দিছে, পরে এটা এখানে আসছে। বাট এটা কিন্তু নর্মালি যদি হচ্ছে যে আপনি এই কোডটা না দেখেন, এটা বুঝার কোনো উপায় নেই যে আসলে ট্রান্সলেট কি হয়ে আছে কিনা এখানে। যদি এটা যদি এইভাবে না হয়, যদি হোভার এফেক্টে হতো, তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন এখানে থাকতো, এখান থেকে এটা কি এদিকে চলে আসতো। ওকে, তো নর্মালি ট্রান্সলেটগুলো বেশিরভাগ হোভার এফেক্টে ইউজ করে। আবার এটা বিকল্পও আছে, যেমন হচ্ছে আপনার লাস্ট ক্লাসে যে ট্যাবলেটটা করলেন, যে ডিজিগ্রাম একটু এক্সাম্পলটা দিয়ে দেয় এখানে। এটা তো ডিজিগ্রামটা কই? মুন্ডা না, কিটকিন্ডার না, এগুলাতে না, এগুলোতে করছে কিনা কে জানে। কি কিছু হবে এদের পাই গেছে এখন। এই যে দেখেন একটা দিকে খেয়াল করেন, এই যে এখানে একটা হচ্ছে কাজ আছে, বেস্ট লেখার একটা কি এখানে একটা এর মধ্যে কন্টেন্টের মধ্যে লিখছে বেস্টটা, এটাও কিন্তু হচ্ছে যে ট্রান্সফর্মের একটা ফাংশন দিয়ে করা। এখানে আবার কিন্তু হোভার তো আর লাগতেছে না, ফিক্সড হয়ে আছে। যে দেখেন ট্রান্সফর্মের ইফেক্টগুলো দুই জায়গায় ইউজ করা যাচ্ছে, একটা কি হোভারের সময় আপনি ইউজ করতে পারতেছেন, আবার একটা কি রেগুলার ইউজ করতে পারছেন, যে এটার ইফেক্টিভের দরকার নেই, জাস্ট এটা স্টিল থাকবে এভাবে। তাহলে দুইটাই, জি এটা আমরা দেখবো, এখানে আছে, এখানে আছে এটা, ঠিক আছে। তো এখন দেখেন তাহলে এখানে প্রথমে আমরা বুঝতে কাজটা কি হচ্ছে, এটা আমরা বুঝি, এটা বুঝলে তো সবটাই করতে পারবো নাকি। দ্যাট ট্রান্সলেট, এটা খেয়াল করেন 50 পিক্সেল, প্রথমটা হচ্ছে উইড দিকে যাচ্ছে, আমি যদি 50 পিক্সেল না দিই 5, এখানে যদি আমি 100 দিয়ে দিই, দেখেন একটা 16, আর যদি এরপর একটা 0 দিয়ে দিই, তাহলে উপরে নর্মাল পজিশনে চলে আসছে। তাহলে প্রথম ট্রান্সলেটের মধ্যে দুইটা ভ্যালু কাজ করতেছে, প্রথমটা কি উইডের দিয়ে কাজ করতেছে, পরেরটা হাইটের দিয়ে কাজ করতে। এবার আমি যদি এখানে মাইনাস ভ্যালু দিয়ে দিই -100, তাহলে কি হচ্ছে, নর্মাল পজিশন থেকে বা কারেন্ট পজিশন থেকে কি সে কি বাম দিকে সরে গেলো, মানে ওই এক্স এর অপোজিট দিকে সরে যাচ্ছে আর কি। এক্স নর্মালি কি ওই লেফট থেকে রাইটের দিকে কাজ করতেছে, আর এটা তখন হয়ে যাবে কি নর্মাল পজিশন থেকে লেফটের দিকে চলে যাবে। তাহলে দেখেন এই ভ্যালুগুলোর মধ্যে পজিটিভ ভ্যালু নিচ্ছে, নেগেটিভ ভ্যালু নিচ্ছে, কোনো সমস্যা নেই। এটাতে কারো কোনো ঝামেলা আছে ট্রান্সলেটে? আচ্ছা, তো কোশ্চেন করেন একটু, যে এখানে সিঙ্গেল ভ্যালু কি ইউজ করা যায় না? হ্যাঁ, এখানে সিঙ্গেল ভ্যালু ইউজ করা যায়। আমি যদি এখানে সিঙ্গেল ভ্যালু দেই, তাহলে একটা ভ্যালু ওই প্রথমে উইডের জন্য কাজ করবে, এরপর এটা তো করতেছে না, তাহলে করবে না। ওকে ফাইন, করার তো কথা।
করে করে দাঁড়ান, আমরা একটু হোভার এই ভিতরে গেলে তো পাওয়ার কথা। সিঙ্গেল মনে সিঙ্গেলই কাজ করে, মানে ওর কাজ করে না। আচ্ছা ওকে ফাইন, অল কাজ না করলে আর কি করা, তাহলে দুইবারই দিতে হবে। তবে এটা বুঝি আমরা, এটা এক্স অক্ষে কাজ করে, এটা পজিটিভ ভ্যালুও নেয় নেগেটিভ ভ্যালুও নেয়। এটা ওয়াই অক্ষে কাজ করে, এটা নেগেটিভ ভ্যালুও নেয় পজিটিভ ভ্যালুও কি নেয়। আচ্ছা এবার আমরা হোভার দেখি একটু, আসেন। নর্মালি আমরা ট্রান্সফর্মটা বাদ দিয়ে দিলাম, এটা নর্মাল আছে। হ্যাঁ, এরপরে যখন ডিবে হোভার হবে, ডিবে যখন কি হবে, তাহলে এটা দিয়ে কি মার্জিন পেডিং এর কাজ হবে? কি করা যায় মার্জিন পেডিং এর? আমি তাহলে এই সরানোর যে ব্যাপারটা, হ্যাঁ আমি যদি কোয়ান্টিটি দিয়ে এই ট্রান্সফর্ম দিয়ে ট্রাই করি, হ্যাঁ করবে না স্যার? হ্যাঁ সরবে, আমরা তো ওইটাই করবো এখন। এই দেখেন আমি কন্টেন্টগুলো সরাই নিয়ে আসবো, চলেন। যেটা আপনি বলছেন মার্জিন পেডিং এর ব্যাপারে বলতেছেন আপনি, তো মার্জিন পেডিং তো সোজা জিনিস, ওটা এখানে এক্ষেত্রের মধ্যে এটা নিচ্ছেন কেন হবে? আচ্ছা চলেন, আমি এখানে হচ্ছে যে ট্রান্সফর্ম দিয়ে দিই। ট্রান্সফর্ম এটা কই, ট্রান্সফর্ম স্পেলিং ঠিক আছে, ট্রান্সফর্ম। এবার এরপরে ট্রান্সফর্ম হচ্ছে কি প্রপার্টি, এরপরে আপনারা ফাংশন লিখতে হবে। কি ফাংশন করবেন? ট্রান্সলেট। ট্রান্সলেটের কয়টা ভ্যালু? দুইটা। ট্রান্সলেট। এবার চাইলে আপনি এটার মধ্যে এক্স দিতে পারেন, চাইলে ওয়াইও দিতে পারেন, এটা দিয়ে কোনো সমস্যা নেই। ওয়াই এক্স দিলে শুধু এক্স দিয়ে কাজ করবে, ওয়াই দিলে শুধু কি ওয়াই দিয়ে কাজ করবে। আর যদি বলেন যে আপনি দুইটাই রাখবেন, এবার থাকবে থাক, কোনো সমস্যা নেই। ট্রান্সলেট, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে উইড, এরপরটা কি? এগুলো পজিটিভ ভ্যালু কাজ করবে, নেগেটিভ ভ্যালু কাজ করবে, কোনো প্রবলেম নেই। তো আর আমি এখানে দিচ্ছি, মনে করেন যে 100 পিক্সেলে দিই ওদের মতো, 100 পিক্সেল একটু বাড়াই দিলাম, 200 পিক্সেল দিলাম, ওকে। আর এখানে হাইটটা আপাতত খালি রাখলাম, এখানে বলেই দিই এক্স, এক্সের দিকে সে কি করবে? 200 পিক্সেল যাবে, কারেন্ট পজিশন থেকে 200 পিক্সেল ডান দিকে সরে যাবে। তাহলে দেখে যায় কিনা, দুম করে চলে যাচ্ছে। তাহলে এটা দুম করে গেলে তো ভালো লাগে না, এটা কি করতে হবে? স্লো করতে হবে। এই জন্য বলছিলাম যে ওই ট্রান্সফর্মের সাথে ট্রানজিশনটা কি ইউজ করতে হয়, ট্রানজিশন। আর পয়েন্ট দিতে পারেন বা নর্মালি ডিরেক্ট দিতে পারেন, 0.5x দিলাম অল। এটা কি? অলটা কি? প্রপার্টি। এটা হচ্ছে কি ট্রানজিশনের প্রপার্টি, এটা হচ্ছে ট্রানজিশনের টাইম ডিউরেশন, মানে কয়টা নাম ছিল তো ট্রানজিশনের। আসেন এবার, আর একটু স্লো করলে ভালো হবে। আচ্ছা দেখেন অনেক কিছু করা যায়। দেখেন হোভারের সময় কি হবে, নর্মাল অবস্থা থেকে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স যাবে কত? 200 পিক্সেল, মানে রাইট দিকে 200 পিক্সেল সরে যাবে, আর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো থেকে হয়ে যাবে কি রেড। এই পুরো ঘটনাটা ঘটবে কতক্ষণ ধরে? 2 সেকেন্ড ধরে। এটা জানতে হবে। এই হোভারের সময় হচ্ছে যে আপনারা যা দিবেন তাই সব ঘটনায় ঘটবে, এমন না যে শুধু ট্রান্সফর্মের মধ্যে অন্য কিছু ইউজ করা যায় না। ট্রান্সফর্ম জাস্ট একটা কি অন্য আদার্স ভ্যালুগুলা প্রপার্টিগুলোর মধ্যে একটা প্রপার্টি, আর কিছু না। এখানে ব্যাকগ্রাউন্ড যেভাবে কাজ করতেছে, কালার যেভাবে কাজ করবে, হাইড্রোট যেভাবে কাজ করবে না, ওই রকমই একটা নর্মাল একটা প্রপার্টি ভ্যালু এখানে। মাউস নিলেই হবে শুধু। হোভারের উপর তো মাউস, আর যদি মানে স্ক্রিনের মাঝখানে যদি আসে তখন অটোমেটিক হবে না। কিরকম জিনিসটা? মানে আমার চোখের সামনে যখন আসবে ঠিক তখনই হবে। অ্যানিমেশন, হ্যাঁ সেটা শিখবো আমরা, সেটাও আছে, সেটাও আছে। এটা আপনার ওগুলো হচ্ছে একটা প্যাকেজ, এই যে ছোট ছোট জিনিস শিখতেছি তখন এটা টোটাল জিনিসটা হবে আর কি একসাথে। ক্লিয়ার? এবার এখানে মনে করেন আপনি আরো কিছু দেন, এখানে আপনি ফন্ট সাইজ দেন, ফন্ট সাইজ মনে করেন দিলে হচ্ছে কত? 30 পিক্সেল। ওকে, নরমালি ফন্ট সাইজ দেন একটা, ফন্ট সাইজ 16 পিক্সেল। তাহলে কি হচ্ছে দেখেন তো, ডেভের ভিতরে যে টেক্সটগুলো আছে এটা নরমালি কত? 16 পিক্সেল। হোভারের সময় এটা হবে কি 30 পিক্সেল। নরমালি কালার আছে কি ইয়েলো, হোভারের সময় কালার হবে কি রেড। নরমালি এটা যেখানে আছে হোভারের সময় সেটা ট্রান্সলেট হবে কত? 200 পিক্সেল, অর্থাৎ 200 পিক্সেল ডান দিকে সরে যাবে। আর এই ঘটনাগুলো ঘটবে কতক্ষণ ধরে? 2 সেকেন্ড ধরে বা 3 সেকেন্ড ধরে। ক্লিয়ার? আসেন, ওই যে তার এরিয়া ফিক্সড, ওই যে হাইট ফিক্সড করা আছে, এই যে এখানে ফিক্সড করা আছে। হ্যাঁ হাইট বাড়ালে হয়ে যাবে। না ইনহেরিট এখানে কি হবে না,
আচ্ছা এরপরে এখানে আসেন, এবার দেখা যাচ্ছে আমাদের হাইটের দিকে এটা কি বেড়ে যাচ্ছে, বেড়ে চলে যাচ্ছে। আপনি এখানে বলেছেন 200 পিক্সেল দেন, এবার দেখেন কটনটা বাড়তেছে, বক্সও বাড়তেছে। সুন্দর না জিনিসটা? মানে এগুলা খুবই সিম্পল, মানে আপনি যা জানেন ওগুলার জাস্ট ইউজ করতেছেন। তবে ইউজটা কিভাবে করবেন সেটা হচ্ছে যে বুঝার বিষয় আর কি। এটা এই বুঝটা আর এই বুদ্ধিগুলো কিন্তু একদিনে আসবে না, এটা জন্য প্র্যাকটিস করতে হবে। আপনার মনে করেন যে কোন নতুন কিছুটা দেখলেই ওইটা কিভাবে করছে ওইটা কোডটা দেখার চেষ্টা করবেন, আর হচ্ছে যে আপনি যেটা জানেন সেটা দিয়ে ওইটা করার চেষ্টা করবেন। যেভাবে ধীরে ধীরে করে করতে পারেন তাহলে দেখবেন যে একসময় এরকম ইফেক্টগুলো আপনি খুব সুন্দর করে আরামসে বানায় ফেলতে পারতেছেন, কোনো ঝামেলা নেই। ক্লিয়ার? আচ্ছা এবার আমি যদি এখানে ওয়াই দেই তাহলে ঘটনাটা কি করবে? আর দেখেন এই এক্স ওয়াই গুলো কিন্তু বড় হাতে দিতে হবে, ছোট হাতে না। এর টপ থেকে নিচের দিকে নেমে আসবে। ওকে দেখেন, দেখা যায়? জি হ্যাঁ যাবে, আপনি হিসাব করুন কোন দিক কি দিলে সেন্টারে যায়, ওইভাবে যাবে। আর আমি যদি হচ্ছে শুধু এখানে যদি এক্স দিয়ে যদি ট্রান্সলেট লিখে দেখি কোন দিকে যায়, শুধু হচ্ছে যে এক্স এর দিকে যাচ্ছে, একটা ভ্যালু কাজ করতেছে। ওকে ফাইন, তাহলে যদি একটা ভ্যালু কাজ করতে হয় তাহলে আমার এখানে কি যে আমি শুধু ট্রান্সলেট ইউজ করি তাহলে দুইটা ভ্যালু ইউজ করা ভালো। তা আমি দিলাম উইডের দিকে বা লেফট থেকে রাইটে যাবে 200 পিক্সেল, আর টপ থেকে বটমে নামবে 200 পিক্সেল। শেষ। এখানে মাইনাস ভ্যালু ইউজ করা পসিবল। হ্যাঁ না না না, এখানে 200 পিক্সেল নিচে নেমে যাচ্ছে, তার কারেন্ট পজিশন থেকে 200 পিক্সেল নিচে নেমে যাবে, কারেন্ট পজিশন থেকে 200 পিক্সেল কি বামে সরে যাবে বা ডানে সরে যাবে, এরকম। হাইট তো নিচে স্যার, হাইট তো নিচে, এটার জন্য দেখেন এই চলে যাচ্ছে দুনিয়ার বাইরে। শেষ। পারবেন না সবাই আপনারা এটা? আচ্ছা এটা একটু আপনারা আপনাদের এডিটরে তুলেন তো, একটু কোডটা করেন, এডিটরে করেন একটু এটা। জি এই বড় করে দিচ্ছি, দেন এখন দেখা যায়? তুলেন তুলেন যা আছে তুলেন, এডিটরে করেন, এডিটরে করেন। এটা সেম করতে আপনি দেখেন এখানে একটা ডিপ নেবেন বা এইচ ওয়ান নেন বা পিনেন, যা মন চায় নেন, নিয়ে তারা হচ্ছে নর্মালি হচ্ছে কি ধরেন যা মন চায় করেন, সমস্যা নাই, জাস্ট হোভারের সময় ট্রান্সফর্মটা ইউজ করবেন। এই আসবে করেন, আপনি করেন। দেখেন এটা না বোঝার কিছু নাই, আপনারা একটা ডিপি এইচ ওয়ান যা মন চায় কন্টেন্ট একটা নেন, নিয়ে ওটার জন্য একটু সিএসএস করেন ছোটখাটো, এরপর হোভারের সময় জাস্ট আমার চাওয়া হচ্ছে যে আপনারা ট্রান্সফর্মটা ইউজ করেন, ট্রান্সলেটটা ইউজ করেন। শেষ। আচ্ছা তাহলে হচ্ছে যে আমরা প্রথমে শিখলাম কি ট্রান্সফর্মের একটা ফাংশন শিখলাম, সেটার নাম হচ্ছে কি, ট্রান্সফর্মের ফাংশনটার নাম কি? ট্রান্সলেট। ওকে ফাইন। ট্রান্সলেটটা হচ্ছে যে আমাদের দুইটা অক্ষে কাজ করে, এক্স অক্ষে ওয়াই অক্ষে, দুইটা অক্ষে আবার কি নেগেটিভ ভ্যালুটা অ্যালাউ করে। ক্লিয়ার? এটা নর্মালিও করতে পারেন, আবার হোভার ইফেক্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার দেখেন আমরা ট্রান্সলেটে কি করলাম, জাস্ট একটা এলিমেন্টের স্টেজটাকে চেঞ্জ করলাম বললে কি এটা হয় কি কারেন্ট পজিশন থেকে লেফটে নিলাম বা রাইটে নিলাম, আবার কারেন্ট পজিশন থেকে হয় টপে নিলাম নাহলে কি বটমে নিলাম। এবার যেটা দেখবো সেটা হচ্ছে যে রোটেট। ট্রান্সফর্ম ফাংশন হচ্ছে কি রোটেট, ওটার সাথে তুলনা করেন না, আলাদা রাখেন। আচ্ছা প্রথমটা হচ্ছে যে আপনার এক্স, পরেরটা ওয়াই। আচ্ছা ট্রান্সফর্মের আরেকটা ফাংশন সেটা হচ্ছে কি রোটেট, পিছন থেকে দেখা যায় এই যে রোটেট পরের ফাংশনটা। হ্যাঁ রোটেট দিলে কি হয় দেখেন, এই ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে রোটেট দিলে কি হয়। এটা নর্মাল পজিশন থেকে ট্রান্সলেটে নিচের দিকে নামতেছিল বা ডান দিকে যাচ্ছিল, বাম দিকে যাচ্ছিল বা উপরের দিকে উঠতেছিল। এটা একটা দেখেন রোটেট ঘুরতেছে, রোটেশন হচ্ছে। হ্যাঁ এই রোটেশনটা নর্মালি আমাদের হচ্ছে যে ভ্যালুটা কি হয়েছে ওরা দেখেন, এই ভ্যালুটা চেনেন আপনারা ডিগ্রি। ওকে তো হচ্ছে যে হ্যাঁ বুঝিনি ডিলে মানে হচ্ছে স্লো, একটু দেরিতে আসবে। এটা এটা হচ্ছে তো মনে হয় ওই যে ব্রেক পয়েন্টে পড়ে যাচ্ছে আপনার, এজন্য কাঁপতেছে। আচ্ছা আচ্ছা এটা একটু বুঝেন সবাই প্লিজ। রোটেট দিলে কি হবে, এলিমেন্টটা কি রোটেট হবে, এলিমেন্টটা রোটেট হবে, আর ভ্যালুটা কি হবে, এটা ডিগ্রি নিয়ে আসবে। আবার এটাও কি পজিটিভ ভ্যালু দিয়ে কাজ করবে, নেগেটিভ ভ্যালু দিয়ে কাজ করবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন, না সিম্পল জিনিস। আমরা একটু এডিটরে আসি, এখানে বুঝি একটু। হ্যাঁ দেখেন এদিকে
এই আপনারা যারা মন দিয়ে দেখতেছেন না, একটু দেখেন, মনটা একটু দিয়ে দেন। আবার কয়েকদিন পরে দেখো কোনো একটা ট্যাবলেটের প্রবলেম আসতেছে, পারতেছেন না। এগুলো ছোট ছোট কাজগুলো নিয়ে হচ্ছে বড় একটা আউটপুট আসবে, আর শুরুতে বড় আউটপুট ধরলে তো হবে না। H1 অ্যানিমেশন করব আমরা একটু পরে, দাঁড়ান। H1 দিলাম, একটা বর্ডার দিই, বর্ডার এটা দেখা যায়। আচ্ছা, আমার এখানে এগুলো পাই না কেন বলেন তো? সিএস লিংক করে নিই, গুড। সেদিনকে স্যার আমি আমার পিসি রিস্টার্ট পর্যন্ত দিছি, দেখে আমার সিএসএস কাজ করে না, আমি কোনোভাবেই মাথায় কাজ করে না। পরে সে আমার এটার জন্য 2 ঘন্টা সময় নষ্ট হয়েছিল ওই দিন। পরে দেখি সিএসএস লিংক করি নাই। গুড, এটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবারে সিম্পলি দেখেন তো, আমি এটা সিম্পলি বলতেছি কি, ট্রান্সফর্ম রোটেট, হ্যাঁ, 45 ডিগ্রি। তাহলে এখান থেকে কি হয়, জিনিসটা ঘুরে গেছে। তাহলে হচ্ছে যে এই যে আমরা ওই যে যেটা বলতেছিলাম, হ্যাঁ, এটা এরকম একটা সিনারি এখানে ছিল, এটা এবার কালার টালার করে দেন, জায়গা মতো পাঠিয়ে দেবেন, দেখুন হয়ে গেছে, শেষ। ওকে, এবার এই ইফেক্টটা আমরা নর্মালি করব না, এটা আমি করব কখন, হোভারের সময় করব। তাহলে সেটাও পসিবল। তাহলে তো আমরা করি একটু, চলেন। H1 যখন হোভার হবে তখন কি হবে, এটা ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম ফাংশন কি হবে, রোটেট হবে। কত ডিগ্রি রোটেট হবে, এটা আমাদের 180 ডিগ্রি রোটেট হবে। কোনো ঝামেলা আছে না, এটা দুম করে হয়ে যাবে। দুম করে আমরা চাই না, আমরা চাই যে কি ট্রানজিশন দিয়ে হবে, দেন ট্রানজিশন পয়েন্ট না 2s দিয়ে দিই অল, তাহলে দুই দিকে সুন্দর করে হবে। আর এখানে আবার ইজি ইন ইজি আউট কিছু দিতে পারেন, আমি দিলাম কি EAS ইজি ইন দিলাম 360। ওকে, 360 দিলাম। ওকে ওকে, এটা হচ্ছে কি এক্স বরাবর কাজ করবে, মানে পজিটিভ ভ্যালু কাজ করবে, নরমালি ক্লকওয়াইজ ঘুরবে। আর এখন যদি আমি মাইনাস দিয়ে দিই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, উল্টা ঘুরবে। ক্লিয়ার? পজিটিভ ভ্যালু দিলে ক্লকওয়াইজ ঘুরবে, নেগেটিভ ভ্যালু দিলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। কি বুঝতে পেরে কি বলতেছিলেন? আর এটা একটু পরে বলতেছি, হ্যাঁ, এটা অলরেডি হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখানে একটু দেখেন, এবার উল্টা ঘুরতেছে না এটা, কারণ কি মাইনাস। ওকে ফাইন, এবার দেখেন, না না আমি রিফ্রেশ করি নাই, এই সেভ করে নাই। এই সেভ আর রিফ্রেশের প্যারা দেখি, প্যারা স্যার। এই ঠিক আছে, ভালো না জিনিসটা? এবার মনে করেন যে হচ্ছে যে সে ঘুরতে ঘুরতে, এই ভালো করে দেখেন, কথা বললাম, ঘুরতে ঘুরতে কি করবে সে হচ্ছে যে মার্জিন টপ নিয়ে নিল, মনে করেন যে কি 300 পিক্সেল, হ্যাঁ, মার্জিন লেফট নিয়ে নিল, মনে করেন হচ্ছে কি 300 পিক্সেল। দেখেন এবার হোভারটা দৌড় রাখা লাগে, হ্যাঁ, হোভার তো ছেড়ে দিলে তো হোভার শেষ। শুনুন না জিনিসটা, হ্যাঁ কি যাচ্ছি, এই যে সেটা এখানে আছে, এখানে জন্য তাকে জিনিসগুলো তৈরি করে আসতে হবে, দুম করে এটা শিখে নিতে হবে না। আচ্ছা, এটাতে কিভাবে হচ্ছে জিনিসটা রোটেট দিয়ে হচ্ছে, দেখেন এখানে আমাদের আবার আমি মেনশন করতেছি, এখানে জাস্ট এই যে আসতেছে যাচ্ছে, এটা কাজটা হচ্ছে বা ঘুরতেছে, এটা করতেছে কে, রোটেট। রোটেটের সাথে আপনি আরো 100টা প্রপার্টি ভ্যালু ইউজ করেন, কোনো সমস্যা নাই। বিভিন্ন ধরনের কি ইফেক্ট আসবে, বিভিন্ন ধরনের কি অ্যাস্টেল আসবে, সবকিছু ডিপেন্ড করতেছে প্রপার্টি ভ্যালুর উপরে আপনি কি কি ইউজ করবেন। এবার ট্রান্সলেট দিয়ে কি হচ্ছিল, শুধুমাত্র কি একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাচ্ছিল, ডানে বামে অথবা কি উপর নিচে। আর এই ট্রান্সফর্ম রোটেট দিয়ে কি হচ্ছিল বা কি হচ্ছে, এটা কি ঘুরতেছে, হয় আপনার উপর থেকে নিচের দিকে, নাহলে নিচ থেকে
উপর দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ বা কি ক্লকওয়াইজ, দুই দিকে একটা হয় কি রাইট সাইডে ঘুরবে নাহলে কি লেফট সাইডে ঘুরবে। মুভিগুলো কি এটা দিয়ে করতো? ওইখানেও এটা রোটেটে করতেছে বাট অন্য কোনো ওয়েতে আর কি। ওকে, এবার আপনি মনে করেন যে এটার সাথে সাথে যদি আপনি এটা চেঞ্জ করে দেন যে আমি বর্ডার কালার চেঞ্জ করে দিব, দেন কেউ তো মানা করে না আর, গ্রিন এটা বাড়াই দিবেন, দেন হ্যাঁ নামাইলে নামবে। আচ্ছা এবার এখানে আমি মার্জিন, আচ্ছা দেখেন তো আমি মার্জিন দিয়ে এটা এখন নামাইলাম, হ্যাঁ মার্জিন ছাড়া এরকম আর কি ওয়েতে নামানো যায় বলেন তো? মার্জিন ছাড়া আমি এটা এখানে নামাই নিয়ে আসবো, কি ওয়েতে আনতে পারবো মার্জিন ছাড়া? পজিশন, কাকুরি রাইট, পজিশন। আচ্ছা তাহলে দেখেন আমি হচ্ছে যে এটার প্যারেন্টকে হোভার যেটা হচ্ছে এটার প্যারেন্টকে, এটা প্যারেন্ট এটা, তাহলে আমি ওটা বললাম কি পজিশন রিলেটিভ, তাহলে এটা কি হবে? এটা কি হবে? অ্যাবসোলিউট। হ্যাঁ এখানে বললাম কি আমি টপের ভ্যালু বললাম হলো 0 পিক্সেল, তারপর হচ্ছে কি লেফটের ভ্যালু বললাম মনে করেন 0 পিক্সেল। ওকে, আর এখানে বললাম কি টপের ভ্যালু 400 পিক্সেল, আর এখানে বললাম কি লেফটের ভ্যালু 400 পিক্সেল। তাহলে কি হবে দেখেন তো, নর্মাল এভাবে থাকবে, আর যখন এটা হোভার হবে তখন এটা এই ঘটনাগুলো কি ঘটবে, সাথে সাথে কি হবে ট্রান্সফর্মও হতে থাকবে। না সেম কাজটা হচ্ছে না? ওকে, কোনো কিছু না দিলে বাই ডিফল্ট কতটুকু পুরো নিচে নামবে? কোন দুঃখে বাই ডিফল্ট নামবে? কোনো কিছু না দিলে দেখেন, কোনো কিছু না দিলে মানে কি কিছুই দি নাই, এবার আপনি কি দিবেন? কোনো কিছু না দেওয়ার পরে আমি দিলাম কি ট্রান্সফর্ম রোটেট। রোটেটের কাজ কি? রোটেটের নাম কাজ এটা ঘুরানো, এটা ক্লকওয়াইজ ঘুরানো, উপরে নিচে নামান না কিন্তু ক্লকওয়াইজ ঘুরানো। পজিটিভ ভ্যালু দিলে ক্লকওয়াইজ ঘুরবে মানে ডান থেকে বামে ঘুরবে, আর নেগেটিভ ভ্যালু দিলে বাম থেকে ডানে ঘুরবে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আর এখানে আরেকটা ভ্যালু ইউজ করলাম, সেটা হবে কি ঘুরতে ঘুরতে তার বর্ডার হয়ে যাবে কি 20 পিক্সেল হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। এই ওই আপনি মাউস ছেড়ে দিচ্ছেন ওইটা ভাব হচ্ছে এর জন্য। দেখেন এইদিকে আমার স্ক্রিন থেকে দেখেন, এখানে কাঁপবে দেখেন, এই দেখেন মাউস যখন বের হয় তখন এরকম করে, জেরিনা পুরো মনে হয় এরকম করতেছিল। ক্লিয়ার ঘটনা? ওকে, এগুলো সিম্পল জিনিস, খুব মজার জিনিস, এগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করলে আপনার ভালো লাগবে, যদি আপনারা করবেন না। আচ্ছা এবার আরো একটা কাজ জিনিস এখানে আমরা দেখে চলেন, এটা হলো এটা স্কেল। আচ্ছা স্কেলটা হচ্ছে আমরা লাইন হাইটের সাথে এটা কম্পেয়ার করি। লাইন হাইট কিভাবে কাজ করে খেয়াল আছে আপনাদের? লাইন হাইটের যদি ভ্যালু যদি আমি 1 দেই তার মানে কি এটা হচ্ছে লাইন হাইটের মধ্যে, লাইন হাইট কোথায় দিই আমরা? কোথায় টেক্সটের মধ্যে দিই না আমরা? আমি যদি লাইন হাইট যদি 1 দেই, ওই টেক্সটের যেটা ডিফল্ট সাইজ, মনে করেন যে টেক্সট সাইজ হচ্ছে 20 পিক্সেল, তাহলে লাইন হাইট পাবে তখন কি 20 পিক্সেল। এরপর যদি আমি লাইন হাইট যদি 2 দেই, তাহলে আর ফন্ট সাইজ যদি 20 পিক্সেল থাকে তাহলে লাইন হাইট কত হবে? 40 পিক্সেল, 2 গুণ। এরপরে আমি যদি হচ্ছে মনে করো ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল আর লাইন হাইট দিলাম 1.5, তাহলে হচ্ছে যে আবার লাইন হাইট কত পাবে? 30 পিক্সেল। 20 আর 20 এর অর্ধেক 10, ওই যে 0.5 এর জন্য কি 20 এর অর্ধেক। একই সিস্টেম স্কেলটাও কাজ করে। ওকে, আপনি যদি বলেন যে স্কেলের দেখেন কয়টা ভ্যালু আছে? রোটেট কি x অক্ষ দিয়ে y অক্ষ দিয়ে কাজ করে, হ্যাঁ। ট্রান্সলেটও কি x অক্ষ y অক্ষ দিয়ে কাজ করে, আমরা দেখছি। এরপরে কি আছে স্কেলও দেখেন x অক্ষ y অক্ষ দিয়ে কাজ করে, আবার কি সে সরাসরি একও কাজ করে, কোনো সমস্যা নেই। ওকে, চল নিচের দিকে আসি এবার। এই স্কেলটা দেখেন তো, এখানে একটা রেড ভাব আছে না, এবার এখানে হালকা একটা রেড আছে, এটা মানে হচ্ছে কি জানেন? এটা জুমিং হচ্ছে। জুমিং মনে করেন আপনার কাছে একটা এলিমেন্ট আছে, তার সাইজ হচ্ছে 200x200, এবার আপনি ওরা বললেন যে স্কেল 1.5, তাহলে হচ্ছে যে 200 সাথে হচ্ছে কি আরো 200 অর্ধেক কত? 0.5 মানে অর্ধেক, তাহলে 300 পিক্সেল হবে। তাহলে এটা যখন হোভার হবে বা কোনো একটা স্টেজে সে কি ও 200 পিক্সেল থেকে বেড়ে 300 পিক্সেল জুমিং এ চলে যাবে, জিনিসটা ফুলবে আর কি সহজ কথায়। এরপর আপনি যদি বলেন যে হচ্ছে কি ট্রান্সফর্ম 2 বলে দেন, তাহলে যেটা ছিল তার চেয়ে কি 2 গুণ বেশি হয়ে যাবে, এরকম ভাবে এটা বাড়বে। এবার দেখেন এখানে দিচ্ছে ওটা কি স্কেল 2 3, তা একটা মনে করেন যে হচ্ছে x এর দিকে বাড়লো, একটা y এর দিকে বাড়লো,
এখানে 2 গুণ হলো, এখানে 3 গুণ হলো। যে সাইজটা দেখা এটা হচ্ছে কি x এর দিকে বাড়তেছে, x এর দিকে কি থাকে, উইড থাকে না হাইট থাকে? উইড থাকে। তাহলে দেখেন উইড যেটা থাকবে ডিফল্ট তার 2 গুণ হবে, আর হাইট যেটা থাকবে তার কি 3 গুণ হবে, সহজ হিসাব। এখানে আসেন স্কেল, উইড যা থাকবে তার হচ্ছে কি অর্ধেক বাড়বে। 200 পিক্সেল থাকলে 200 পিক্সেলের সাথে কত আরো 100 হলো নাকি? আর এখানে আসলে হাইটের দিকে কি অর্ধেক বড় হবে, যেটা থাকবে সেটা থেকে বড় হবে। আর নর্মালি যদি বুঝি তাহলে এটা জুম হবে, সহজ কথা। জুমিং তো আমরা বুঝি, নর্মালি থেকে একটু কি ফুলবে জিনিসটা, ওকে। আবার এখানে আসেন তো আবার আমরা এখানে করি, হ্যাঁ বেশি একটা কাপতাপ করে লাভ নাই। এখানে জাস্ট কি হচ্ছে, এটা ঘুরে ঘুরে কিছু একটা করতেছে, মানে ঘুরতেছে সহজ কথায়। আর আমি বললাম ভাই তুমি ঘুরে ধরে লাগবে না, এখানে জাস্ট বলে দিলাম আর কি স্কেল, এটা থাক, এটা অফ করে দিই। এখানে আসি, বললাম কি ট্রান্সফর্ম স্কেল 3 দিলাম, ওকে, এগুলো তুলে দিলাম। তাহলে জিনিসটা কি হচ্ছে দেখেন তো, এটা নর্মাল যে সাইজ আছে সেই সাইজের যে 3 গুণ বড় হবে, আর সাথে সাথে কি টপ থেকে নামবে, লেফটের দিকে যাবে। কার কোনো সমস্যা আছে এটাতে? আচ্ছা দেখেন, গ্রুপে রোটেটে, ট্রান্সলেটে ডান থেকে বামে, বাম থেকে ডানে, বা টপ থেকে বটমে, বা বটম থেকে টপে নেবে। এরপরে স্কেলও হচ্ছে নর্মাল সাইজ থেকে এখানে যত দিব ততগুণ কি বড় করবে। আমি যদি এখানে যদি 1 দিই, বাড়তেছে না, দেখেন যা ছিল কি তাই। বর্ডারটা কেন বাড়তেছে? বর্ডার দেওয়া আছে এখানে, এই জন্য। আর আমি দেখুন 2 দিই, তাহলে এটা এখন নর্মাল যে সাইজ আছে তার চেয়ে কি 2 গুণ হবে। মনে করেন এটা যদি এখন হাইট যদি মনে করেন 100 পিক্সেল থাকে, তাহলে এটা হয়ে যাবে কত 200 পিক্সেল, বরাবর গুণ একদম। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আমরা যদি এটা যদি হচ্ছে যে মাইনাস ভ্যালু দিই, তাহলে কি হবে ঘটনা? কমবে। জুম আউট হবে, কমবে স্যার। 1 এর মাইনাস দিলাম, দেখেন কিছু হয় কিনা। ওই যে জিন যখন হচ্ছে বোতলের মধ্যে ঢুকে না, তখন যেরকম এরকম হয় আর কি। হ্যাঁ জুম আউট, হ্যাঁ। তাহলে দেখেন স্কেল যদি আমি পজিটিভ ভ্যালু দিই তাহলে কি জুম হচ্ছে, আর যদি নেগেটিভ ভ্যালু দিই তাহলে কি জুম আউট হচ্ছে, সহজ হিসাব। হ্যাঁ অনেক সুন্দর জিনিস তো এটা। আচ্ছা 1 দিলাম, 1 এর সাথে কমা দিয়ে 2 দিলাম, তাহলে কি হচ্ছে জিনিসটা, উইডের দিকে যা ছিল তাই থাকবে, আর হাইটের দিকে কি হবে, যা ছিল তার চেয়ে বাড়বে। পজিটিভ ভ্যালু, এটা কমবে না। কথা ঠিক আছে? ওকে ফাইন। দেখেন তাহলে দুইটা ভ্যালু দিলে, প্রথমটা উইড দিয়ে কাজ করতেছে, পরেরটা কি হাইটের দিকে। আর যদি এখানে শুধু বলেন যে x, তাহলে শুধু একটা ভ্যালু দিলে একটা দিয়ে কাজ করবে। আর যদি বলেন যে কি y, তাহলে একদিকেই কাজ করবে। আর যদি কিছুই না বলেন, একটা ভ্যালু দেন, তাহলে কি দুদিকে কাজ করবে। ক্লিয়ার সবাই? পারবেন না? সোজা জিনিস। এগুলা দেখেন সুন্দর না একদম? এগুলোর সাথে কিন্তু আগের কিছু সম্পর্ক নাই যে আমি আগেরগুলো পারি না এজন্য এগুলো শিখবো না, এরকম কোনো বিষয় না। একদম কমপ্লিটলি নতুন জিনিস, আলাদা জিনিস। এরপর দেখেন তো কি আছে, এসকিউ। এসকিউ এক্স এর দিয়ে কাজ করে, ওয়াই দিয়ে কাজ করে, এরপর হচ্ছে কি আবার এসকিউ খালি খালিও কাজ করে। এসকিউ আর হচ্ছে যে রোটেটের ভ্যালু দেখেন দুইটা কি দিয়ে আসতেছে, ডিগ্রি দিয়ে আসছে। মানে এসকিউ দিয়ে হয় কি আসলে, রিফন এসকিউ দিয়ে কি হয়, এসকিউ এসকে ইডব্লিউ না, হ্যাঁ এসকিউ। এসকিউ দিলাম মনে করেন হচ্ছে কি 20 ডিগ্রি দিলাম, ওদের মতোই দিই, চলেন দেখি কি হয়। ভালো করে দেখেন তো বুঝেন কি হয়, দেখেন ব্যাগা তারা হয়ে যাচ্ছে। এটা বেশি না হচ্ছে, এটা কম না হয় একটু। এই আপনারা আবার মনে করেন না যে হচ্ছে যে এই এটা দেওয়ার কারণে নিচে নামতেছে, এটা খালি এটারে কি একটু বাঁকা করতেছে, বাঁকা করতেছে। হ্যাঁ তাহলে আমি এটা অফ করে দিই, দাঁড়ান। জি এই তাহলে আজকে দিয়ে কি হচ্ছে, কোন একটা জিনিসটা কি বাঁকা তারা করতেছে একটু। হ্যাঁ আচ্ছা, এবার আমি যদি চাই যে কোনো কিছু একটা ডিফল্ট এরকম বাঁকা থাকুক, তাহলে কি করব, এ ভালো করে বুঝেন। আমি চাচ্ছি যে এই হ্যালো ওয়ার্ল্ডটা বাই ডিফল্ট এরকম ইটালিক স্টাইলে থাকবে, তাহলে কি করব আমরা,
হোভারের সময় এরকম হবে না, আমি চাচ্ছি বাই ডিফল্ট এরকম থাকবে। ইটালি করে দেবে। কত কি ডাইলেক্ট করবেন আপনারা এখানে? এটা দিয়ে দেন, এদের শেষ। আরো বাগা করবেন, দেন বাগা করেন আরো, আপনার ইচ্ছা। এই যে আবার এখানে মাইনাস ভ্যালু দেন, তাহলে যেরকম হয়েছে তার কি অপোজিট হবে। রুট এন্ড ফ্লেক্স তো বলে রোড তো ঘুরবে। ও ক্লিয়ার কথা? ওকে ফাইন। তাহলে এসকিউ দিয়ে কি হচ্ছে, কোন একটা অ্যাঙ্গেলে আমরা তারা কি স্টে করে রাখতেছি, মুভ করে রাখতেছি। আর রোড দিয়ে কি হচ্ছে, এটা ক্লকওয়াইজ কি ঘুরতেছে, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। ট্রান্সলেট দিয়ে কি হচ্ছে, কারেন্ট পজিশন থেকে টপ বটম বা লেফট রাইট দিয়ে কি মুভ করতেছে। স্কেল দিয়ে কি হচ্ছে, কারেন্ট পজিশন থেকে জুম হচ্ছে। স্কেলের ভ্যালুটা কিভাবে আসতেছে, 1 2 3 বা 1.5 2.5 এরকম। ট্রান্সলেটের ভ্যালুটা কিরকম আসতেছে, পিক্সেল দিয়ে আসতেছে, 1 পিক্সেল 2 পিক্সেল 100 পিক্সেল 200 পিক্সেল। এসকিউর ভ্যালুটা কেমন আসতেছে, ডিগ্রি দিয়ে আসতেছে। আর রোটেটের ভ্যালুটা কেমন আসতেছে, ডিগ্রি দিয়ে আসতেছে। শেষ, তো আর কিছু আছে? বলেন, এগুলো নিয়ে কারো কোনো ঝামেলা আছে? জি জি জি, ট্রান্সলেট, রোটেট, স্কেল, এসকিউ, শেষ। আর বলেন রোটেট ট্রান্সফর্ম যাবে, যাবে না কেন, যাওয়ার তো কথা। ভিডিও থেকে সে মানে এসকিউ হয়ে যাবে। আচ্ছা, এখানে দুইটা ভ্যালু একসাথে ইউজ করলে তো এটা রিপ্লেস হয়ে যাবার কথা। হবে না, হবে না, দুইটা একসাথে হবে না, রিপ্লেস হয়ে যাবে তো। হ্যাঁ, হবে না। আচ্ছা, তাহলে একটু প্লিজ আপনারা একটু 5 মিনিট সময় দিলাম, এগুলো সবগুলো দেখেন দিদি, কমা দিয়ে দিয়ে। ম্যাট্রিক্সের মধ্যে এরকম কিছু একটা আছে, ম্যাট্রিক্সের মধ্যে দেখেন, আমি দেখাই। আচ্ছা, আগে এগুলো দেখেন, ম্যাট্রিক্সের ধরলে পেঁচ লাগবে আপনাদের, যদি ম্যাট্রিক্সের মধ্যে ইউজ করা যায়। এটা ধ্বংস করে দিছে দেখেন। যাক, এটা জামিলা জিনিস, বাদ দেন। আপনারা একটু 5 মিনিট সময় দিলে মিলে একটু দেখেন, দেখে কারো কোনো কোশ্চেন থাকলে একটু করেন প্লিজ, দেখেন। আচ্ছা, 2D ট্রান্সফর্ম শেষ, আমরা এখন 3D ট্রান্সফর্মে আসি। 2D ট্রান্সফর্ম, 3D ট্রান্সফর্মের যে 2D ট্রান্সফর্মের যে ফাংশনগুলো ছিল না, ট্রান্সলেট, রোটেট, স্কেল, এসকিউ, আপনার হচ্ছে ওখানে ভ্যালু ছিল হচ্ছে দুইটা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আর 3D ট্রান্সফর্মে আসলো ওই একই ফাংশনগুলা, কি কি, ট্রান্সলেট, রোটেট, স্কেল, এসকিউ। আর এখানে হচ্ছে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষের সাথে আরেকটা অক্ষ আসতেছে, আরেকটা ভ্যালু আসতেছে, সেটা হচ্ছে কি জেড, এক্স ওয়াই জেড। তো 3D মানে 3 ডাইমেনশন, এই জন্য 3টা ডাইমেনশনে 3টা দিক আসছে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর একটা জেড অক্ষ। ওকে, জেড অক্ষটা এখন নর্মালি কিভাবে কাজ করে, আমরা যদি 3D যদি একটু দেখি, 3D ডাইমেনশন, গ্রাফিক্যাল ভিউ। তো আমরা যদি এখান থেকে কিছু যদি পাই আসলে, তাহলে দেখতে পারবো, চলেন। আচ্ছা, হ্যাঁ দেখেন, এইগুলো দেখেন, এটা দেখেন, এটা দেখলে ভালো আমরা বুঝতে পারবো। দেখেন, নর্মালি হচ্ছে কি এক্স অক্ষ যাচ্ছে, ওয়াই অক্ষ যাচ্ছে, আর এখানে কি জেড অক্ষটা পিছনে বের হচ্ছে, পিছনে থাকে। এটা নর্মালি, এটা যদি আমরা একটা সামনে থেকে দেখি তাহলে কিন্তু এটা বোঝা যায় না। এটা দেখেন, এখানে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, আবার এখানে কি জেড অক্ষ বেরো চলে আসতেছে। এটা নর্মালি হচ্ছে যে আপনার কাছে যদি একটা ওই যে কোনো একটা বস্তু দেওয়া হয় একদম ফিজিক্যাল টাইপের, তাহলে আসলে বোঝার উপায় আছে। আবার হচ্ছে যে আপনারা 3D কোনো এরকম যদি দেখেন, ওইটা অনেকটা ফিজিক্যাল টাইপের, কোনো ছবি টবি দেখা যায় তাহলে বোঝার উপায় আছে। বাট নর্মালি হচ্ছে যে এটা বোঝা খুবই টাফ ব্যাপার, যে এরকম কোন দিক থেকে পিছনে কি বেরোচ্ছে সামনে দেখবো কি হবে, এটা একটা বিষয় আর কি। এটা হচ্ছে যে যদি আপনার ওই একদম ফিজিক্যাল না হলে এটা আসলে বোঝা, এগুলা দেখেন, এই যে সামনে থেকে দেখা যাচ্ছে, সামনে থেকে দাঁড়ায় আপনি কি বুঝুন যে পিছনে কি আছে, এটা একটা বিষয় আর কি। আচ্ছা, এগুলো সবই হলো 3D একটা ইয়া রাখছে আর কি ওরা। চলেন, তো এগুলা নিয়ে আমরা এখন আসলে আলোচনা করে কোনো কুল কিনারা পাবো না, তার চেয়ে ভালো হচ্ছে আমরা এখানে আসি। এখানে এসে যেগুলো আছে এগুলো আমরা একটু প্র্যাকটিস করে করে দেখি যে এগুলো দিয়ে কি হয় কি না হয়। আচ্ছা, এখানে হচ্ছে যে প্রথমে ওরা যেটা রাখছে আর কি, রোটেট, রোটেট এক্স। রোটেটটা কিন্তু অলরেডি আমরা ইউজ করছি এখানে। হ্যাঁ, এখানে রোটেট এক্স মানে এটা কি ও 2D এর পার্ট, রোটেট ওয়াই মানেও কি 2D এর এই পার্ট, আর রোটেট জেড দিলে সেটা হবে কি
3D এর পার্ট। দ্যাট মিনস যেগুলো এখানে আছে সেগুলো 2D আর 3D এর মধ্যে ফাংশনগুলো সেম, মেথডগুলো সেম, শুধু 3D তে আসলে একটা ভ্যালু বাড়তে, সেটা হচ্ছে কি জেড ভ্যালু, আর বাদ বাকি সবই সেম টু সেম। হ্যাঁ, আর আমরা রোটেট এখানে একটা অ্যাপ্লাই করে দেখি, ওই যে আকাশে বলতেছে এটা কেমনে কি করে, আমরা একটু দেখি চলেন। আচ্ছা, আমরা একটা হচ্ছে যে এখানে বক্স নিলাম H1, ওকে, নিচের দিকে নেমে আছে, এটা থাক, ওকে ওকে, এই অবস্থা। হ্যাঁ, এটার হচ্ছে আমরা রোটেট করি একটু, চলেন আমরা রোটেট দিবেন, এটা রোটেট এক্স বা ওয়াই 180 ডিগ্রি দিলাম, তাহলে কি হয় দেখি জিনিসটা। ভাই চোখের সমস্যা আছে না? ঠিক আছে, এখানে হচ্ছে লেখাটা উল্টে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ঠিক কথা। হ্যাঁ, আর লেখা উল্টে গেলে লেখাটা সোজা করার উপায় কি? আরেকবার ইয়ে করতে হবে। না, এই অবস্থায় লেখা সোজা রাখবে, এখানে যেখানে আছে এখানে লেখা সোজা থাকবে, তাহলে কি করা লাগবে এবার? রাখার কি দরকার স্যার, ওটা তো ওই আয়নার মতো হয়ে গেছে। এরা কি করছে এটা দেখি তো, স্যার ওদেরটা উল্টাই থাকে। উল্টে থাকে, হ্যাঁ ও, হ্যাঁ, তাহলে থাকবে। ওই যে উল্টেই যায়। আচ্ছা, এখন যদি তারপরে যদি চান যে এটা এই অবস্থায় লেখাটা উল্টা মানে ঠিকঠাক থাকবে, উল্টাবে না, তাহলে আমার যেটা মনে হয় আর কি, এখানে হচ্ছে যে আপনার লিখে যদি অন্য কিছুর মধ্যে রাখেন তাও তো উল্টাবে, একই তো কথা। সিস্টেমটা একটা আছে কোনো না ভাই, সিস্টেম নেই, তাহলে সিস্টেম ইয়া থাকলে দিবেন। ওটা ঠিক। 360 দিবেন। তাহলে ওই যে একেবারে ঘুরে একেবারে সোজা ঘুরে হয়ে যাবে। আপনারা দেখাবে। হ্যাঁ, একদম সোজা হয়ে যাবে। দুইবার করবেন। 360 দিছি, ফ্লিপ করে দুইবার করে, ফ্লিপ আর কি, এটার বলে ফ্লিপ বলে, এটা সুন্দর ইফেক্ট, আপনারা হোভারের সময় এটা ইউজ করতে পারেন, ফ্লিপ। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, এবার হচ্ছে যে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হলো জেড দিলে কি হয় আসলে? ফ্যানের মতো ঘুরে। ও আচ্ছা, আসলে ফ্যানের মতো ঘুরতেছে। আচ্ছা, এটা রোটেট দিলে তো নরমালি এটা হচ্ছে, শুধু রোটেট দিলে নরমালি হয়, তাহলে তেমন একটা সুবিধা আসলে পাচ্ছি না আর কি আমরা। আচ্ছা, এরপর আমরা দিলাম আমাদের ট্রান্সলেট দিলাম, দেখি চলেন। হ্যাঁ, ও ট্রান্সলেটে তো আবার এক ঝামেলা, তাহলে জেড দিলে কি হবে? ট্রান্সলেটে তো শুধু এক্স ওয়াই। তাহলে জেড এর জন্য কিছু বলছো ওরা এক্সট্রা করে, দেখি তো। তার আগে দিয়ে দেন কি করে আছে যেটা আছে ম্যাট্রিক্স যায় না এখন, আগে এটা বাসা থেকে দেখে আসেন, কালকে ম্যাট্রিক্স করেন, তাহলে হবে। ম্যাট্রিক্স মুভিটা দেখে আসি ট্রান্সলেট এই জেড দিলাম 200 পিক্সেল, দেখি কোন দিকে যায় এটা, চলো। তিনটা সিরিজ চারটা সিরিজ মানে ওর জায়গাতে থেকে ও জায়গাতে থেকে এটা বড় সড়ো হচ্ছে, ওই যে সামনের দিকে বা পেছনের দিকে যাচ্ছে, ওইরকম হচ্ছে জিনিসটা। আচ্ছা দেখেন, এখানে ট্রান্সলেট জেডের একটা ইফেক্ট কিন্তু বের হয়েছে এখানে, খেয়াল করেন। আমরা যদি হচ্ছে এক্স দেই, তাহলে কি হচ্ছে দেখেন তো, এই জায়গা থেকে 200 পিক্সেল সরবে। হ্যাঁ, ওয়াই দিলে এই জায়গা থেকে 200 পিক্সেল নিচের দিকে নামবে। আর এক্স অক্ষটা, জেড অক্ষটা কোথায় কাজ করে, ওই তার নিয়া থেকে পিছন দিকে বা সামনের দিকে আসছে, এরকম একটা কি ভিউ, জুম ইন জুম আউটের মতো একটা অবস্থা আর কি। আবার আমি এখানে দিলাম 400 পিক্সেল দিলাম জেড, তাহলে তার জায়গা থেকে এটা একটু কি জুমের মতো হবে, দেখেন। সুন্দর বলতে এটা হলো যে এটার বিহেভিয়ার এরকম, সুন্দর বললেও যা, না বললেও তা। স্কেলটা ধরেন, স্কেল জেড দিলাম, আমি মনে করেন যে 4 দিলাম, স্কেল 4, তাহলে দেখেন কি হয়, তার জায়গা থেকে বড় হচ্ছে। আর যদি আমরা এখানে যদি ওই এক্স দিতাম, একদম কি দুদিকে সরা যাচ্ছে। ওয়াই দিলে, আচ্ছা, তাহলে জেডটার একটা আমরা ব্যাপার বুঝতে পারলাম, সেটা কি তার জায়গা থেকেই সে হচ্ছে কি ওই মুভ করার ট্রাই করতেছে, জায়গা থেকে না, সেটা পজিশন থেকে। বড় হয়। হ্যাঁ, পজিশনে থেকে যদি বড় হয়, আমি হ্যাঁ, দেখতে পারি না। দেখতে পারেন। হ্যাঁ, এই যে এই কাজটা হচ্ছে আর কি,
এই কাজটা হচ্ছে, এখন এই কাজটা এখানে সে 400 পিক্সেলে করতেছে, কিন্তু 400 পিক্সেল পুরোপুরি পাচ্ছি না আমরা এখানে, ওইটা মানে দেখতে পারি না আর কি। দেখতে পারি। হ্যাঁ, সেটার পিছনে কিছু ঘটনা ঘটে যায়, সামনে যতটুকু দেখা যায় ততটুকু আমরা দেখতেছি, এটা একটা বিষয় আর কি। তো ক্লিয়ার এটা সবাই নাকি? জি স্যার। ওকে, তো স্কেল জেডটা এগুলা, এই যেগুলো এখানে ইফেক্টিভেট আছে না, এগুলো আপনারা কোড প্যানে এরকম অনেক কিছু আছে, এগুলো ট্রাই করতে পারেন। codepan.io নাকি এটা? এখানে এরকম অনেক ইফেক্টিভেট আছে, এখানে সার্চ করে করে দেখতে পারেন এখানে। নাম কি স্যার? কিছু আসে কিনা দেখি দাঁড়ান। সিএসএস ট্রান্সফর্ম দেখেন, দুনিয়ার মানে সুন্দর সুন্দর ডিজাইন সব এখানে দিয়ে রাখছে এরা। দেখেন এটা ট্রান্সফর্ম দিয়ে করছে, দেখেন কারবারটা। দেখেন এ কি করছে দেখে চলেন। না মাথা ঘুরাবে না, গেছে কোন দিকে এটা, দরদার মতো দেখেন। স্যার এই ফ্রেমটা একটু দেখিয়ে দিলে ভালো হতো। কি ফ্রেম? হ্যাঁ কি ফ্রেম এখানে দেখবো দাঁড়ান, তোর এটা কই গেছে গা। এইখানে আপনারা হচ্ছে যে অনেক ভালো ভালো টিক্স পাবেন, এটা এই ওয়েবসাইটটা দেখেন একটু সবাই, অনেক ভালো ভালো টিক্স আছে এখানে। এটা একটু দেখেন না, এখানে এখানে এটা দেখেন, পুরো মানে আগুন ধরে রাখছে, এটা দেখেন কি কামটা কি করছে। এটা কাজ করতেছে না এটা, এই যে টাচ করতাম। ওরা হোভার করে দিলেন, এটা ক্লিক করছে ওরা, এখানে মনে পড়া HTML কোড, CSS কোড সব দিয়ে রাখছে এখানে, ঠিক আছে। কোনো কোড দেখলে যদি মনে হয় যে আমি এটা বুঝি না, বাদ দেন, বাদ দিয়ে যদি মনে হয় যে এটা আমরা যে কোড পারি এই কোড না অন্য কোড, তাহলে বাদ দেন, বাদ দিয়ে অন্যটা দেখেন। এখানে মানে অনেক ওয়ে আছে, অনেক দেখা রাখছে এটা। CSS এটা কি ওষুধ দেখি, ওইটা যে সবগুলো একটা একটা করে কি দিয়ে রাখছে। ঠিক আছে, মানে বোঝানোর জন্য সবকিছু করে রাখছে ওরা। মনে করেন যে আপনি হচ্ছে মনে করেন সার্চ দিলেন হবে, হ্যাঁ, মেগা মেনু codepan.io, দেখুন যে এরকম করে কোন না কোন যদি ওদের সাথে মিলে কিছু একটা, ঠিকই ওরা কি আপনার এটা নিয়ে আসবে আপনার কাছে। ওকে, আর এখানে মনে করেন কোনো মেগা মেনু আছে, আপনাদের মেনু আছে, আপনি যাবেন, যাই দেখবেন যে এটা আসলে কিভাবে কি কাজ করে। দেখেন পুরো কোড সহ দিয়ে আসে, দেখে দেখে বুঝেন এখানে কাজগুলো, আর কপি করেন না হুদাই। ঠিক আছে, দেখেন কত সুন্দর মেনু চলে আসছে, মানে যা দিবেন সবই আছে তার কাছে। সাইটের নাম খেয়াল থাকবে, স্যার codepan.io। আচ্ছা গ্রুপে দিয়ে দেবেন, ওকে ফাইন। আচ্ছা এরপরে আমাদের মনে করো 2D গেল, 3D গেল, ট্রানজিশন গেল, এবার আসেন অ্যানিমেশনে। ওকে, অ্যানিমেশনটা দেখলে আজকের মধ্যে শেষ, ভালো করে খেয়াল করেন এখানে অ্যানিমেশনটা। এখানে একটু দেখেন প্লিজ সবাই, এই যে অ্যানিমেশন, হ্যাঁ আমরা হচ্ছে যে একটু আগে আমাদের হচ্ছে যে এই যে 2D এবং 3D ট্রান্সফর্মের মধ্যে রোটেট, স্কেল, এসকিউ যেগুলো আছে এগুলো যদি নর্মালি যদি করে রাখতাম তাহলে বোঝা যায় তো। ধরো নর্মালি আমি এটা পাকা করে রাখি, ট্রান্সফর্ম, রোটেট, হ্যাঁ 45 ডিগ্রি দিলাম। আচ্ছা আসেন, আচ্ছা এটা বোঝার কোনো উপায় আছে রোটেট হয়েছে এটা? নর্মাল একটা সিনারিও আছে এরকম, এই ডিফল্ট একটা ভ্যালু। এমন যদি হতো যদি যে আমি আমার হচ্ছে যে ব্রাউজার লোড করার সাথে সাথে এটার হচ্ছে যে আমি কোনো ক্লিকও করতেছি না, ওইটার উপরে যাচ্ছিও না, কিন্তু এটা অটোমেটিক্যালি দেখা যাচ্ছে বাঁকা হচ্ছে ধীরে ধীরে, তাহলে ইউজারের চোখে পড়তো না জিনিসটা। এরকম আপনি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে এরকম যখন এরকম অনেক ঘটনা ঘটবে যেটার মধ্যে আপনি ক্লিকও করতেছেন না, মাউসও নিচ্ছেন না, কিন্তু অটোমেটিক্যালি আপনার যে এলিমেন্টটা এটা কি মানে রান করতেছে, অটোমেটিক্যালি সে হয় মুভ করতেছে, ডানে বামে ঘুরতেছে, বা রোটেশন হচ্ছে, অথবা লেখাটা ছোট বড় হচ্ছে, অথবা কালার চেঞ্জ হচ্ছে, অটোমেটিক্যালি হচ্ছে। এরকম যদি কোনো কিছু করতে চান তাহলে আপনার ইউজ করতে হবে সিএসএস অ্যানিমেশন। খুবই সিম্পল একটা জিনিস, আপনি মনে করেন যে শুধু জানেন হচ্ছে কি ফন্ট কালার চেঞ্জ করতে পারেন শুধুমাত্র, তারপর আপনি সিএসএস অ্যানিমেশন ইউজ করতে পারবেন। আপনি যদি এটার সাথে ট্রান্সফর্ম জানেন, ট্রান্সলেট জানেন, ট্রানজিশন জানেন, পজিশন জানেন, তাহলে আরো বেশি সুবিধা। এটার মধ্যে কিছু স্টেজ আছে, কিছু স্টেজ যেমন হচ্ছে কি শুরু, শেষ,
আবার হচ্ছে মাঝে একটা স্টেজ থাকতে পারে, মাঝে এবং শুরুর মাঝে স্টেজ থাকতে পারে। আমি একটু এটার আগে আগে দেখাই আপনাদের, হ্যাঁ আগে সিনারিওটা বুঝি আমরা। পেন্ট, আচ্ছা এতক্ষণ আমরা কি শিখলাম? মনে হয় আপনার কাছে একটা এলিমেন্ট আছে, হ্যাঁ এলিমেন্টটা জন্মের সাথে সাথে মনে করেন যে এটা বাঁকা এরকম থাকবে, এটা রোটেট দিয়ে করতে পারলাম বা হচ্ছে ট্রান্সলেট দিয়ে করতে পারলাম, কিন্তু সেটা করবো ফিক্সড। এরপরে বললাম যে না এটা ফিক্সড এভাবে হবে না, আমরা হোভার যখন করব সোজা জিনিসটা এভাবে কি বাঁকা হয়ে যাবে, তারপর হচ্ছে যে এই এই জিনিসটা আরো কি বড় হয়ে যাবে, এটা কি হোভারের সময় হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি ঘটাচ্ছে দিয়েই ঘটতেছে, কিন্তু এখন যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে যে এটা আপনার মনে করেন যে একটা স্টেজ থাকবে আপনার কাছে, মনে করেন শুরু থেকে শেষ, ধরো যে এটা এখানে কি শুরু হচ্ছে, এখানে শেষ হচ্ছে, এখানে মাঝে একটা স্টেজ আছে, এটা এই শুরু সেটার মাঝে আরেকটা আপনার কি স্টেজ থাকতে পারে, আবার এই মাঝে আর শেষের মাঝখানে আরেকটা স্টেজ থাকতে পারে। এই যে কিছু স্টেজ আপনার কিছু হচ্ছে স্টেট আছে, কিছু অবস্থান আছে মনে করেন, এই অবস্থানগুলোর মাঝে যে আপনার দূরত্ব, এই দূরত্বের মাঝে আপনি কোন না কোনো ডিজাইন কি চেঞ্জ করতে পারবেন, এটা অটোমেটিক্যালি হবে, এটা হচ্ছে অ্যানিমেশন, অটোমেটিক্যালি ঘটবে। মনে করেন যে এখান থেকে আপনি একটা বল ছুড়লেন, বলটা হচ্ছে কি এখানে যাবে, যেতে যাইতে হচ্ছে এখানে আসার পরে একটা কালার চেঞ্জ হলো, এখানে আসার পর আরেকটা কালার চেঞ্জ হলো, এখানে আসার পর আরেকটা কালার চেঞ্জ হলো, এখানে আসার পর আরেকটা কালার চেঞ্জ হলো, এবং এটা আসার পর এটা অটোমেটিক্যালি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। যাওয়ার সময় কি এটা কালার চেঞ্জ হচ্ছে, এখানে কালার চেঞ্জ হচ্ছে, এখানে কালার চেঞ্জ হচ্ছে, মানে যে স্টেজগুলোতে আপনি বলে দিচ্ছেন ওগুলোতে সে যে যে কি কালারটা চেঞ্জ করতেছে, অথবা যে প্রপার্টি ভ্যালুগুলো দিবেন এগুলো কি চলতে থাকবে, আর এটা কখন হবে অটোমেটিক্যালি হয়ে থাকবে। এটা হচ্ছে কি অ্যানিমেশন। যদি আবার এই অ্যানিমেশনটা চাইলে আপনি হোভারের সময় কাজে লাগাতে পারেন, অ্যানিমেশনটা চাইলে অটোমেটিক্যালিও কাজে লাগাতে পারেন। কিন্তু আমরা এতক্ষণ যেগুলো শিখছিলাম এই অ্যানিমেশন ছাড়া এগুলো আপনি অটোমেটিক্যালি কাজে লাগাতে পারেন, এগুলো আপনারা হয় কি ওই হোভারের সময় করতে হবে, আর নাহলে ডিফল্ট দেখে দিতে হবে। ক্লিয়ার? তাহলে চলো অ্যানিমেশনটা কীভাবে করে আমরা একটু দেখি। অ্যানিমেশন শেখার জন্য এটা একটু বুঝতে হবে আপনাকে। মনে করেন আপনার শুরু শেষের অবস্থানগুলো বুঝেন। আপনার কাছে একটা মনে করেন দূরত্ব আছে, দূরত্ব কতক্ষণের দূরত্ব, মনে করেন হচ্ছে যে 5 সেকেন্ডের দূরত্ব। ওকে, ডিউরেশন আছে, কি আছে ডিউরেশন আছে। ওকে, ডিউরেশন আপনার এখান থেকে এই 0 পজিশন থেকে আপনি 100 পজিশন পর্যন্ত যাবেন, কত সময় ধরে যাবেন? 5 সেকেন্ড ধরে যাবেন। এই 5 সেকেন্ডটা আপনি চাইলে এখানে কি 10 ভাগও করতে পারেন, চাইলে আপনি কি কোনো ভাগ ছাড়াই নিতে পারেন ইচ্ছা। যদি আপনি এটারও 4 ভাগ করেন তাহলে কি হবে? মনে করেন এই 0 থেকে 100 পর্যন্ত যদি আমি 4 ভাগ করি, কত ভাগ কত কত করে পড়বে বলেন তো? 25%, 25%, 25%। এবার আপনাকে বলে দিতে হবে যে 25%-এর মধ্যে আপনি কি কি কাজ ঘটাবেন, এই 25 থেকে এই পর্যন্ত আসলে কি 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 ঘটাবেন, এখান থেকে এখানে আসলে কি কি ঘটাবেন, এখান থেকে এখানে গেলে কি কি ঘটবে, এগুলো বলে দিতে। এগুলো যেগুলো বলবেন এই যে এই অবস্থান থেকে এই অবস্থায় যাওয়ার সময় এগুলো ঘটবে, এই অবস্থান থেকে এই অবস্থানে আসার সময় এগুলা ঘটবে, একই অবস্থায় এখান থেকে এখানে যাওয়ার সময়, এখান থেকে এখানে যাওয়ার সময় এখানে যেগুলো থাকবে এগুলো কি যে প্রপার্টি ভ্যালুগুলো থাকবে এগুলা ঘটবে। এবার মনে করেন যে এটা হচ্ছে অ্যানিমেশন, এটার প্রসেস। ওকে, এই প্রসেসের একটা নাম থাকবে, কি থাকবে? নাম থাকে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যানিমেশন নেম। ওকে, যে কোনো নাম দিলেন, মনে করেন অ্যানিমেশন নেম দিলে মনে করেন যে কি ইয়েস। ওকে, এবার আপনি যেখানে এই অ্যানিমেশনটা দরকার যেটা আপনি এখানে করলেন না, সেখানে শুধু আপনি কি এই ইয়েসটারে কল করবেন, তাহলে সেখানে অটোমেটিক্যালি পেয়ে যাবে। অনেকটা হচ্ছে ফন্ট ফ্যামিলির মতো। ফন্ট ফ্যামিলিটা আমরা আগে ডিক্লেয়ার করে আসি, অথবা কাস্টম অ্যাড করলে ডিক্লেয়ার করি, অথবা গুগল ফন্ট থেকে আনলে ডিক্লেয়ার করি। এরপরে কি করি আমরা, যার যেখানে যেখানে যে ফন্টের মধ্যে দরকার, যে টেক্সটের মধ্যে দরকার, সেখানে শুধু কি করি কল করে দিই। একইভাবে অ্যানিমেশনটা তৈরি করবেন, কোন স্টেজে কি ঘটবে সেটা বলে দিবেন, আর যে এলিমেন্টের মধ্যে অ্যানিমেশনটা দরকার সেটা জাস্ট কি কল করে দিবেন, এই তাহলে হয়ে যাচ্ছে। অনেকটা ওই রকম আর কি। এটা কল ডিক্লেয়ার ওয়ে আছে, আমরা একটু দেখে চলেন। প্রথমে হচ্ছে যে অ্যানিমেশন নেম, ওই যে বললাম এখানে একটা অ্যানিমেশন করতে তার একটা নাম দিতে হবে নেম, অ্যানিমেশন নেম দিয়ে তার একটা কি আপনি নাম দিলেন। এরপর অ্যানিমেশন ডিউরেশন, কতক্ষণ ধরে এটা চলবে, ওই যে বলছিলাম সময় কতক্ষণ ধরে চলবে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, কতক্ষণ ধরে চলবে সেটা। এরপর ডিলে, কত সময় পরে শুরু হবে, এটা ইচ্ছা। এবার ডিরেকশন, কোন দিকে হবে, টাইমিং ফাংশন ওই যে ইজি ইন ইজি আউট এগুলা। এরপরে কি ইটারেশন কাউন্ট, ইটারেশন কাউন্ট কি, এটা হলো কয়বার হবে, 1 বার, 2 বার, 3 বার, না আনলিমিটেড। মনে করেন যে হচ্ছে যে আপনার এখানে গেলেন, এটা 1 বার হলো,
আবার একবার হলেই আপনার পেজ লোড হওয়ার সাথে সাথে একটা এলিমেন্ট একবারেই এটার মুভমেন্টটা করবে, একবারে অ্যানিমেশন হবে, আর এরপরে হবে না। ওকে ফাইন। এরপরে যদি বলে যে না এটা আমার সবসময় মধ্যে থাকবে বা 10 বার হবে 20 বার হবে এরকম যদি হয়, তাহলে ইটারেশন দিয়ে আপনি কি বলে দিতে পারেন কয়বার হবে অ্যানিমেশনটা, সেটা আপনি বলতে পারবেন। ক্লিয়ার? এবার এই যে এখানে কিছু ঘটনা আছে, এই ঘটনাগুলো যদি একসাথে ঘটাতে চান তাহলে ইউজ করতে হবে কি অ্যানিমেশন। আচ্ছা, এবার এটা দিয়ে, এটা হলো শর্ট প্রপার্টি। এবার এটা দিয়ে মনে করেন যে আপনি একটা অ্যানিমেশন তৈরি করলেন, কি করলেন, তৈরি করলেন, এরপরে বলছিলাম কি এটাকে কল করতে হবে। ওকে, এই কল করার জন্য আপনাকে ইউজ করতে হবে কি অ্যানিমেশন নেম। অ্যানিমেশন নেম দিয়ে কল করলে এটা পেয়ে যাবে। ওকে, যে নাম দিয়ে, যে ফন্ট ফ্যামিলির কথা চিন্তা করেন, আপনি একটা কাস্টম ফন্ট অ্যাড করে ফন্ট ফ্যামিলির নাম দিচ্ছেন, আবার যেখানে ডাকতেছে সেখানেও কি ফন্ট ফ্যামিলি কল করে দিলে সেম প্রপার্টি সেম ভ্যালু, কোনো চেঞ্জ কিছু নাই। এবার এই যে অ্যানিমেশন তৈরি করতেছেন না, এই অ্যানিমেশন তৈরি করার জন্য আপনারা একটা সিলেক্টর লিখতে হবে। কি লিখতে হবে? সিলেক্টর। এই সিলেক্টরের নাম হচ্ছে কি ফ্রেম। সিলেক্টরের নাম কি? কি ফ্রেম। আচ্ছা চলেন, আবার এটা দেখেন, এটা হচ্ছে সব জায়গায় সাপোর্ট করতে হয়। দেখেন এই প্রতিটা প্রপার্টি সব জায়গায় সাপোর্ট করে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, কি ফ্রেম দেন, এখানে ওরা একটা এক্সাম্পল দিচ্ছে, আমরা এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবো। চলেন, এই যে আমি বলছিলাম ওই যে স্টেজ, আপনাদের ডিউরেশনটা কি 0 থেকে 100% পর্যন্ত কি যাবে। তাহলে ওরা কি করছে দেখেন, এটা কিভাবে সাজাইছে ওরা দেখেন, একটু পিছন থেকে দেখা যায়। এই 0 থেকে 0 মানে হচ্ছে কি ফ্রম, আর 100% মানে হচ্ছে কি টু। এবার 0তে কি হচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড থাকতেছে রেড, আর 100% যখন হবে তখন হবে কি ব্যাকগ্রাউন্ড ইয়েলো। দেখেন এই যে কি ফ্রেম দিয়ে অ্যানিমেশনটা শুরু করছে, কি ফ্রেম। এখানে যেটা ছিল যে ডিক্লেয়ার করার জন্য যেটা বললাম, যে সিলেক্টরের নাম হচ্ছে কি কি ফ্রেম। এই কি ফ্রেম দিয়ে এই যে এখানে একটা ঘটনা ঘটতেছে, শুরুতে এটা থাকতেছে, শেষের দিকে এটা থাকতেছে, এবার এটা একটা নাম দিচ্ছে। এই এখানে যেটা আপনি দিবেন কি ফ্রেমের পরে, এটা হচ্ছে অ্যানিমেশনের নেম। এটা কি অ্যানিমেশনের নেম। এই একটা অ্যানিমেশন এভাবে করলেই আপনার কাছে একটা অ্যানিমেশন হয়ে গেছে, বানানো হয়ে গেছে, শেষ। কি করবে এটা, যখনই আপনি এক্সাম্পল কল করবেন তখনই শুরুতে এটা কালার থাকবে রেড, আর শেষের দিকে এটা কালার হয়ে যাবে কি ইয়েলো। অ্যাডটেকের মধ্যে কিন্তু ঘটনা পুরোপুরি ঘটবে না। ঘটনা পুরোপুরি ঘটবে কখন, যখন আপনি হচ্ছে এগুলারে কাজে লাগাবেন, তখন ঘটবে, আদারওয়াইজ ঘটবে না। এগুলারে কীভাবে কাজে লাগাবেন দেখেন, আপনি কোনো একটা এলিমেন্টের মধ্যে, যে কোনো এলিমেন্টের মধ্যে আপনি এটা ডাকতে পারবেন। মনে করেন প্রথমে ডাকলেন কীভাবে, দিলেন অ্যানিমেশন নেম, দেন কি ফ্রেমের মধ্যে যে নামটা ছিল সেই নামটা দিয়ে এটা কি ডাকলো, তারপরে ডিউরেশন কতক্ষণ ধরে সে অ্যানিমেশনটা করবে দিল। এই এরপরে আবার আপনি বলেন যে আপনার প্রপার্টিগুলো দিবেন, হ্যাঁ, তারপরে ডিলে ইটারেশন এগুলো দিবেন, এগুলো দিয়ে দিও, কাজ হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার জাস্ট এখানে আসেন তো, জাস্ট কি হচ্ছে 4 সেকেন্ড ধরে হচ্ছে, কি হচ্ছে শুরুতে রেড, শেষের দিকে কি ইয়েলো। আচ্ছা, আমি এটার প্রথমে গ্রিন করে দিই। যে গ্রিন আছে এটা, হ্যাঁ, আর যখন পেজ লোড হচ্ছে তখন এটা কি হচ্ছে, প্রথমে রেড যাচ্ছে, তারপরে কি ইয়েলো হচ্ছে। এখানে কিন্তু আমার আর মাউস ধরা লাগতেছে না, পেজ লোড হওয়ার সাথে সাথে এটা রিড করবে, রিড করেই অ্যানিমেশনটা পেয়ে যাবে। পেয়ে গেলে এটা কি শুরুতে রেড থাকবে, তারপর ধীরে ধীরে এটা কি হবে ইয়েলো হবে। সিম্পল জিনিস, কিছুটা বুঝতে পারতেছেন আপনারা? ঘুমাইলে বুঝবেন না কেন। চল আমরা এখানে দেখি একটু, চলো আমাদের হবার তো আর লাগবে না। হ্যাঁ, অ্যাক্টিভে কারো কোনো ঝামেলা নাই। আচ্ছা, আমরা একটা অ্যানিমেশন বানাচ্ছি, ওদের মধ্যে করে একটা অ্যানিমেশন বানাই। অ্যানিমেশন বানানোর উপায় কি, অ্যানিমেশন বানানোর আপনার কি ফ্রেমটা ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, লিখেন কি ফ্রেমস, একটা নাম দিতে হবে, এনি নেম, মিনিংফুল যে কোনো নাম, এরপরে একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। ওকে, আসেন আমরা এটা দেখি। একটা কি কার্লি ব্র্যাকেট দিচ্ছে, কার্লি ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে মনে করেন, এবার এখানে যেটা আছে আমার স্ক্রিনে দিয়ে এটা তাকান, এটা লিখার উপায় একটু সহজ উপায় বলি। প্রথমে একটা কি ফ্রেম দিলেন, ডিক্লেয়ার করলে একটা বাই ডিফল্ট কিওয়ার্ড, যে কোনো মিনিংফুল নাম দিলেন, এরপরে এখানে কার্লি ব্র্যাকেট শুরু করলেন। এবার এখানে মনে করেন আপনি সিলেক্টর লিখবেন, কি লিখবেন সিলেক্টর। সিলেক্টর লেখার উপায় কি, একটা কিওয়ার্ড লাগে না, মানে সিলেক্টরের নাম তো লাগে, আমরা সিলেক্টরের নাম লিখলাম। হ্যাঁ, নাম লেখার পরে আপনার আবার কার্লি ব্র্যাকেট দিতে হবে। এই আবার এই কার্লি ব্র্যাকেটের মধ্যে এটা মনে করেন এটা যদি সিলেক্টর হয়, এটা সিলেক্টর নেম, এখানে প্রপার্টি ভ্যালু আসে না নাকি অন্য কিছু আসে, প্রপার্টি ভ্যালু আসে। ওকে ফাইন, আর আমি এখানে দিলাম মনে করেন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রেড
ফন্ট সাইজ হচ্ছে দিলাম, মনে করেন এখানে ফন্ট কত আছে, এখানে আছে কিছু নাই, 20 পিক্সেল। এই এবার শেষের দিকে কি হবে, 2 হবে, 2। এটা আমাদের আরেকটা সিলেক্টর। তাহলে এই সিলেক্টরের মধ্যে আমরা কি লিখবো, প্রপার্টি ভ্যালু লিখবো একই অবস্থা। এখানে লিখলাম আমাদের ব্যাকগ্রাউন্ড গ্রিন, ফন্ট সাইজ ওর দিলাম 40 বা 40 পিক্সেলে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন এ ফ্রম এবং টু এই দুইটা এখন একসাথে হয়ে গেছে। এই দুইটার মধ্যে একটা আমার কমা দিতে হবে একটা, প্রতি যতগুলো স্টেজ থাকবে আপনার এগুলোর মধ্যে না কমা লাগতেছে না। ওকে ফাইন, ওকে 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 বাদ দিলাম, কমা লাগতেছে না, ঠিক আছে। From to সেটা আসতেছে সেটাতে, এটা আগে শেষ করি আমরা। এটা একটা অ্যানিমেশন বানানো শেষ। এবার অ্যানিমেশনটা যেখানে করছে সেখানে আপনি কল করতে পারবেন, যতবার খুশি ততবার ইউজ করতে পারেন, কোনো প্যারা নাই, কোনো সমস্যা নাই। জাস্ট আপনার কি করতে হবে, এটা ডাকতে হবে। কিভাবে ডাকবেন, আপনি যে কোনো আপনার কিসের মধ্যে, এলিমেন্টের মধ্যে, সিলেক্টরের মধ্যে যাবেন, যে ডাকবেন অ্যানিমেশন নেম, কি নাম দিয়ে কল করছিলাম তারে বানাইছিলাম, এনি নেম, এনি নেমটা দিয়ে দেন, শেষ। এরপর দেন হচ্ছে কি ট্রানজিশন দেন। কতক্ষণ ধরে এটার আপনি কাজ করাবেন, হ্যাঁ এখানে দেখেন এটা অ্যানিমেশন ডিউরেশন দিয়ে হচ্ছে, আবার কি ট্রানজিশন দিয়ে হচ্ছে, মানে একই একটা ব্যাপার স্যাপার আর কি। তো আমরা ওদেরটাই করি, চলেন। অ্যানিমেশন ডিউরেশন দিলে মনে করা হচ্ছে কি ওদের মধ্যে দিই 5 সেকেন্ড দিই। স্ক্রিনটা আমার লোড হওয়ার পর পরে, ওয়েব পেজটা লোড হওয়ার পর পরে এই অ্যানিমেশনটা কি কল হবে, কল হয়ে এটা কতক্ষণ ধরে কাজ করবে, 5 সেকেন্ড পর্যন্ত কাজ করবে। চলো, হচ্ছে না, আবার কি দুম করে শেষ হয়ে গেল। আচ্ছা, আর এখানে আছে টাইম ফাংশন, অ্যানিমেশন কি টাইমিং ফাংশন। টাইম ফাংশন আমরা জানি কি জিনিস, কি ওই যে ইজি ইন, ইজি আউট, লিনিয়ার, এগুলা LINEAR, লিনিয়ার। লিনিয়ার মানে কি ধীরে ধীরে যাবে, ধীরে ধীরে আসবে। এখন কিন্তু কি দুম করে চলে আসতেছিল এটা, এবার দেখি তো। দুম করে চলে আসতেছে, কি কাহিনী। হ্যাঁ এটা দেখেন, এটা হচ্ছে যে মানে ফর্ম থেকে ইয়াতে যাওয়ার পরে যাচ্ছে, এর কাজ কিন্তু শেষ, এরও দুম করে চলে আসতেছে এটা, হ্যাঁ আরেকটা দেবো সেটাই, রাইট। একটু ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপর আসেন, এখানে একটা আছে কি এই যে ইটারেশন কাউন্ট, এটা হচ্ছে কতবার আপনার এটা ঘুরবে। আমি দিলাম মনে করেন হচ্ছে কি 2 দিলাম। এবার দেখেন তো একবার গ্রিন হচ্ছে, দেখেন গ্রিন হয়ে গেছে, এরপরে আবার শুরু হচ্ছে, শেষ। এবার আপনি যদি এটা নিয়ে ইনফিনিটি দিতে চান কি লিখবেন, মানে এটা কি হতে থাকবে, হতে, এটা আর কি শেষ হবে না, অফ হবে না আর এটা, তাহলে লিখলে জাস্ট ইনফিনিটি, এরপর এটা জাস্ট কি চলতে থাকবে, চলতে থাকবে। দেখা যায়? আচ্ছা, তাহলে আমাদের কি ডিউরেশন গেল, ডিলে গেল, ইটারেশন গেল, ডিরেকশন গেল। ডিরেকশন কি জিনিস এটা, ডিরেকশন জান না আমরা, না জানি নাকি ভুলে গেছি? ওই যে উইড হাইডের কোন দিকে কাজ করবে সেটাই, হ্যাঁ না স্যার ওটা প্রপার্টি নাকি? আচ্ছা, ডিরেকশনটা কি আছে তো আমরা একটু দেখি, চলেন ডিরেকশনে কিছু আছে কিনা এক্সাম্পল। ডিরেকশন না ডিউরেশন, এটা কি ছিল? আছে আছে, পরের দিকে আছে ডিরেকশন কিছু একটা তো আছে, চলেন। এই যে নরমাল, রিভার্স, অল্টারনেট, অল্টারনেট রিভার্স। আচ্ছা আচ্ছা, এটা হলো যেটা করতেছে তার হচ্ছে রিভার্স রিভার্স করতেছে। ওটা কই গেছে গায়ে? আচ্ছা, ডিরেকশনটা হচ্ছে যে ও এটা রিভার্স করে দিচ্ছে। এটা ডিরেকশন দেখেন, ডিরেকশন নরমাল একটা প্রসেসর হচ্ছে যে এটা ঘুরে দিচ্ছে, এটা হচ্ছে ডিরেকশন বলতেছে ওরা। এটা ডিরেকশনের 4টা ভ্যালু, একটা হচ্ছে নরমাল যেটা অলওয়েজ ডিফল্ট থাকে, সেটা নরমাল রিভার্স করতেছে, অল্টারনেট করতেছে, আর অল্টারনেটটা রিভার্স করতেছে। অনেকটা হচ্ছে যে ওই ফ্ল্যাক্স ডিরেকশনের মতো, ফ্ল্যাক্স ডিরেকশন কলাম কলাম রিভার্স, রো রো রিভার্স, মানে ওইরকম। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে যে এই নরমালের চেয়ে বের হই। এই নরমাল যেটা করলাম এটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে দেখেন তো? আচ্ছা, এবার এটা দেখেন তো, এবার একটু এটার সাথে আমার এটা একটু মিলান। এখানে বলতেছিলাম কি আপনার কাছে 5 সেকেন্ড সময় আছে, সেটা থেকে আপনি কি 0 থেকে 100% পর্যন্ত যাবেন, যাওয়ার মাঝখানে আপনার কিছু স্টেজ আছে।
যে 0 থেকে 25%, 25 থেকে এর উপর গেলাম মনে করেন যে কি 50%, 50 থেকে 75%। এই যে কতগুলো স্টেজ আপনার, এই স্টেজগুলোতে আপনি কি 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 করবেন সেগুলো লিখে দিবেন। দেখেন তো এখানে শুধু দুইটা স্টেজ, শুধু কি ফ্রম টু, শুরুতে এবং শেষে। এবার আমি ফ্রম টুতে থাকবো না, আমি কি করবো দেখেন, আমরা হচ্ছে 0, 25, 50, 100 এভাবে আমরা বিভিন্ন কি স্টেজকে ভাগ করব, যেটা এখানে চাচ্ছিলাম আর কি এটার মধ্যে। এটা কীভাবে করতে পারি দেখেন, ফ্রম মানে কি শুরু না, শুরুতে আমি বললাম কি 0%। এবার টু মানে কি শেষ, তাহলে এখানে দিলাম কি 100%। যেটা ফ্রম টু ছিল সেটা এখন বললাম কি 0 to 100%। দেখি তো কোন চেঞ্জ আসে কিনা এখানে, কোন চেঞ্জ আছে? ফ্রম লিখে যে কথা 0% একই কথা, টু লিখে যে কথা 100% লিখা কি একই কথা। আবার ওরা বলতেছে কি দেখেন, এই ফ্রম আর টু এর মাঝে আমরা চাইলে এখানে কি স্টেজগুলোকে আরো অনেক ভাগে ভাগ করতে পারবো, কোনো সমস্যা নেই, ইচ্ছা। কিভাবে করতে পারি কাজটা দেখেন, এটা জাস্ট ভিতরে এসে আপনি বলেন হচ্ছে আপনার ইচ্ছা মতো ভাগ করেন, এখানে 25 দিবেন, দেন এটা একটা সিলেক্টর, সিলেক্টরের ভিতরে প্রপার্টি ভ্যালুগুলো লিখবেন। হ্যাঁ আমি এটা দিলাম। এরপরে এখানে আসেন, এটা একটা মনে করেন সিলেক্টর, সিলেক্টরের মধ্যে আপনি কি প্রপার্টি ভ্যালুগুলো দিবেন, দেন এবারে আপনি আরও আসেন, এখানে মনে করেন দেন 75, এটা সিলেক্টর, সিলেক্টরের মধ্যে প্রপার্টি ভ্যালুগুলো দিবেন। এই কোনো ঝামেলা আছে? সিম্পল না? আগে ছিল শুধু ফ্রম টু 0 to 100, এবার 0 to 100 এর মধ্যে আপনি চাইলে এটার 100 ভাগে ভাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আবার এখানে আমাদের কোথাও রেড আছে, রেডটা আপনি এখানে বলতে পারেন কি ইয়েলো দেখা যাবে না। থাক, তারপর সমস্যা নেই, দিই একবার। এরপরে মনে করো টমেটো, এরপরে দিলেন মনে করেন হচ্ছে যে ব্ল্যাক, ওকে ফাইন। হ্যাঁ ওকে জায়েদ নেই, এটা ঠিক, জায়েদ না আপনার উল্লাফাল্লা দেখবেন। এখানে কোনো চেঞ্জ আছে দেখেন তো, একই জিনিস না? আমি এটা কল করছি, ডিউরেশন দিচ্ছি কতক্ষণ পর্যন্ত সে ঘটবে, টাইমিং ফাংশন দিয়েছি, তারপর হচ্ছে কি কতবার হবে জিনিসটা দিয়ে দিলাম। আমার মনে হয় স্যার জি। 100% ডিফল্টের দিকে যাওয়া উচিত। না সেটা তো ঠিক আছে, এটা দিলে ওইটা হবে না আর কি, ওই এটা দিলে অটোমেটিক্যালি ওইটা মনে হবে যে আগের জায়গায় বসে গেছে, এটা মনে হবে। না না না, আমি এটা বলতেছি যে আপনি শুরু করবেন বেশি থেকে আর যাবেন ডিফল্টের দিকে, তাহলে জিনিসটা সুন্দর হবে। সুন্দর লাগবে আর কি, হ্যাঁ, সেটা করতে পারেন, আমার কাজ শিখে আর কি, হ্যাঁ, এটা ভালো আইডিয়া। কারণ এটা আলটিমেটলি ওই যে কয়টা স্টেজ আমাদের ছিল সবগুলো স্টেজ কি টাচ করতেছে, টাচ করে করে আবার আগের অবস্থায় কি চলে যাচ্ছে। ক্লিয়ার? এটা করতে পারবেন না? পারা যাবে স্যার, মনে হয়। আচ্ছা এবার দেখেন এই কি ফ্রেমটা আমরা এখন কি বাই ডিফল্ট দিয়ে রাখলাম। কখন দিয়ে রাখলাম? বাই ডিফল্ট। বাই ডিফল্ট মিন্স কি পেজ লোড হলে এটা কাজ করবে, তাই না? জি জি। আচ্ছা এখন আমি বললাম যে এটার আমি হোভারের সময় কাজ করাবো, পসিবল না? কথা বোঝা যাচ্ছে? এখন এটা বাই ডিফল্ট হচ্ছে, লোড হওয়ার সাথে সাথে হচ্ছে। আর আমি বললাম যে না, লোড হওয়ার সাথে সাথে হবে না, যখন হোভার হবে তখন এটা ঘটবে, পসিবল না? এখানে আমি জাস্ট এটা কল করে দিলাম, হোভারের মধ্যে অ্যানিমেশন নেম কল করলাম, ডিউরেশন দিয়ে দিলাম, টাইম ফাংশন দিয়ে দিলাম, কতবার যাবে তো এটা দিয়ে দিলাম, হচ্ছে। ডিজাইন সবই ওই যা ছিল তাই, শুধু হচ্ছে কি ওই পজিশনগুলো চেঞ্জ হচ্ছে আর কিভাবে ইউজগুলো চেঞ্জ হচ্ছে। ওকে ওকে ফাইন। এখানে সুন্দর একটা এক্সাম্পল আছে, আপনার সময় থাকলে আমরা এটা দেখতে পারি, আদারওয়াইজ কালকে দেখতে পারি, ইচ্ছা কালকে দেখবেন। আচ্ছা যদি কালকে দেখেন আমার সমস্যা নেই, আপনাদের একটা হোমওয়ার্ক দিই, দেখেন যেগুলো কাজ আছে সেগুলোতে আছে করবেন। এখানে আবার পাঠায় যে যেগুলো করলাম না 2D 3D ট্রানজিশন অ্যানিমেশন, এগুলো আবার একটু দেখেন, টুল টিপটা দেখেন এগুলো, হ্যাঁ ইমেজ রিফ্লেকশন এগুলো দেখেন, এগুলো দেখেন, কালকে এগুলো দেখে আসেন। হ্যাঁ ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আরেকটা জিনিস 2D 3D ট্রানজিশন অ্যানিমেশন টুল টিপ সাথে হচ্ছে দেখবেন হচ্ছে সিএসএস ভেরিয়েবল, এটা কই? এই যে ভেরিয়েবল, সিএসএস ভেরিয়েবল দেখবেন, মিডিয়া কোয়েরি দেখবেন, মিডিয়া কোয়েরি ভেরিয়েবল জাস্ট দেখে আসবেন, যা করার আমি করবো। ওকে আল্লাহ হাফেজ।